Browser-based games are dead. Watch this. Fight strategic battles এই অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে। অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতাই আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে, আর এই দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না, সেগুলোর সম্মুখীন হন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবেই পরিপক্ক হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ বর্তমানে নিজের জীবন অতিবাহিত করেন, কিন্তু তার জীবনে অতীতকাল এবং ভবিষ্যৎকাল এই দুটোরই সমান গুরুত্ব রয়েছে। অতীতকাল অতিবাহিত হয়ে গেছে এবং সেটা জীবিত থাকে আমাদের স্মৃতি হিসেবে, এবং ভবিষ্যৎ হলো সেটাই যেটা আমরা শুধুমাত্র কল্পনাই করতে পারি। এবার অতীতের কিছু স্মৃতি এমন থাকে যা আমাদের কাছে আনন্দময় হয় না, তা কটু হয়, দুঃখজনক হয়, যন্ত্রণাদায়ক হয়। আমরা যা কিছুই করি তা বদলে ফেলতে পারবো না, কিন্তু ভবিষ্যৎকাল সেটা আমরা রচনা অবশ্যই করতে পারি, যদি আজ আমরা শ্রেষ্ঠ কর্ম করি। যদি আজকের এই দিনটা আমরা আনন্দের সাথে অতিবাহিত করি, সুখের সাথে অতিবাহিত করি, এক একটা মুহূর্ত আমরা আনন্দ এবং ভালোবাসার সাথে অতিবাহিত করি, আপনার আজকের এই কর্ম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজ আপনি যেভাবে জীবন কাটাবেন তা ভবিষ্যতে গিয়ে অতীতকালে পরিণত হবে, আর তখন আপনি এমন স্মৃতি খুঁজে পাবেন যেখানে আপনি প্রত্যেকটি মুহূর্ত প্রেম এবং আনন্দের সাথে অতিবাহিত করেছেন, এবং সেই স্মৃতি মধুর হবে। তাহলে আজ শ্রেষ্ঠ এবং উচিত কর্ম করুন, আপনি নিশ্চিত রূপে একটি উজ্জ্বল, শুদ্ধ, পবিত্র এবং আনন্দময় ভবিষ্যৎ লাভ করবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
এই সংসারে অনেক অনেক এমন জ্ঞানী আছেন যারা নিজের সমস্ত জীবন জ্ঞান অর্জন করতে অতিবাহিত করেছেন। এই সংসারে এমন কোনো বেদ নেই, কোনো পুরাণ নেই, কোনো শাস্ত্র নেই, কোনো ভাষা নেই যা ওনারা জানেন না। এমন কোনো বিষয় নেই যা নিয়ে ওনারা কোনো বক্তব্য রাখতে পারবেন না। কিন্তু আমরা এই সকল জ্ঞানীকে কি ভালোবাসতে পারি? এনাদের সকলকে সম্মান করতে পারি না। কারণটা কি? দেখুন, বেদ পড়া একটি আলাদা বিষয়, বেদনা বুঝতে পারা অন্য ব্যাপার। এবং বেদনা বোঝার জন্য, সেই জ্ঞান লাভ করার জন্য আপনাকে মন থেকে করুণা এবং প্রেমের সঠিক অর্থ বুঝতে হবে। সামনের ব্যক্তির বেদনা বুঝতে হবে, তার যন্ত্রণাকে বুঝতে হবে। তারপর যে জ্ঞান আপনি অর্জন করেছেন বেদ থেকে, পুরাণ থেকে, শাস্ত্র থেকে, তা প্রয়োগ করে তার বেদনার নিবারণ করা, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য জীবনে শুধুমাত্র শাস্ত্র এবং বেদ পড়ে জ্ঞান অর্জন করতে সময় নষ্ট করবেন না। হ্যালো, হ্যালো, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? প্রচুর গরমে, গরমে সবাই কেমন আছেন? এবং আজকে ম্যাডামকে দেখে খুব ভালো লাগছে, আমাদের স্বপ্না ম্যাডামকে দেখে খুব ভালো লাগছে। আজকে ম্যাডামের সাথে একটু কথা বলবো, অবশ্যই কথা বলবো। তো এখনো পর্যন্ত অনেকে জয়েন করেনি, একদম শেষের সময় জয়েন করবে। তো নো প্রবলেম, আমরা স্টার্ট করে দিই আমাদের সেশন, কেন হচ্ছে টাইমটা ভীষণ ইম্পর্টেন্স। তো কারা কারা মর্নিং এক্সারসাইজ করছেন? মর্নিং এক্সারসাইজ চন্দনা ম্যাডাম, শ্যামলী ম্যাডাম হ্যান্ড রাইজ করছেন। ম্যাডাম, স্বপ্ন ম্যাডাম একটু একটু করুন এবার এক্সারসাইজ, অল্প অল্প। প্রায় হচ্ছে 10%-এর মধ্যে হলে 2% হলেও করুন। ঠিক আছে, ফিজিক্যালি একটু হাত পা নাড়ানো, এটাও দরকার আছে। আচ্ছা, যারা যারা বাড়িতে আছেন আমি বলবো ভিডিও অন করে বসুন, এখনো সবাই জয়েন করেনি, ধীরে ধীরে করবে। তারপর আবার দুদিন ছুটি গেছে, দুদিনের ছুটির আবার রেশ গেছে। আচ্ছা, কারা কারা টাইমলি ব্রেকফাস্ট করেছেন, লাঞ্চ, ডিনার? কারা কারা করেছেন? সবাই করেছেন? তাহলে সবার তো অ্যামেজিং রেজাল্ট হবে। আচ্ছা, কারা কারা হচ্ছে রাতের ডিনার এখনো অবধি কমপ্লিট হয়ে গেছে? রাতের ডিনার, রাতের ডিনার কার কার হয়েছে? হয়নি এখনো? তো কমপ্লিট করে নিন। আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। রাতের নাইট এসে অ্যামেজিং একটা হেলদি রাতের ডিনার, যেটাকে আমাকে রাত্রিবেলা সমস্ত অর্গানস গুলো ভালো থাকবে। তো আজকে আমি আর দেরি করব না, স্টার্ট করে ধীরে ধীরে সবাই জয়েন করে যাবে। তো গুড ইভিনিং এভরিওয়ান, আবার বলবো গুড ইভিনিং। হ্যাপি ফ্রাইডে। আবার আমাদের একটা সপ্তাহ শেষ হতে চললো, আবার নতুন সপ্তাহ শুরু হলো। নিউ রেজাল্ট, নিউ মেম্বার্স, নিউ রেজাল্ট এবং নিউ নিজের হেলথ রেজাল্টে নিউ ইমপ্রুভমেন্ট। তো আমরা রেগুলার প্রত্যেক সপ্তাহে নিজের গোল অ্যাচিভ করুন। নিজে কতটা আগের সপ্তাহ থেকে বেটার হয়েছেন, ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি এবং হচ্ছে এবং স্পিরিচুয়ালি কতটাই বেটার হয়েছে, নিজেকে প্রত্যেক দিন একটু একটু করে চেঞ্জ করুন। এবং 365 ডেজ আপনি একটা অ্যামেজিং আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটবে। নট ফর ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ এবং হচ্ছে সোশ্যাল হেলথ, সব দিকে দেখবেন একটা ভীষণ সুন্দর একটা যদি আপনি রেগুলার নিজেকে চেঞ্জ করেন। তো আমি আমার ক্লাস শুরু করে দিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, হাই, মাইসেলফ শর্মিষ্ঠা, আপনাদের সকলের কোচ। আমি এই সিস্টেমে এসেছিলাম ক্লোজ টু আর 2 মাস হলে। আমার জুলাই মাসের 25 তারিখ আর হলে আমি 7 বছর এই সিস্টেমের সঙ্গে রয়েছে, 7 বছর, 7 ইয়ার্স। 7 ইয়ার্স আগে প্রচুর হেলথ চ্যালেঞ্জেস নিয়ে সিস্টেমে এসেছিলাম, রেগুলার বলি, প্রচুর হেলথ চ্যালেঞ্জেস নিয়ে এসেছিলাম এবং ভাবতে পারিনি এখান থেকে ভালো হব। তো অনেক মানুষের রেজাল্ট দেখেছিলাম এবং ব্যাপারটা হলো আমি ঠিক ফেসবুক থেকে এসেছিলাম। আপনি যখন কেউ যদি খুব মন থেকে চায় না, যে কোনো জিনিস, যে কোনো জিনিসে আপনি, যে কোনো জিনিস আপনি যখন মন থেকে খুব চাইবেন, আপনি সেটা ঠিক কোনো না কোনো ভাবে অ্যাচিভ করে যাবেন। মানে এটা তো আমি আমার নিজের থেকে দেখেছি। যে কোনো জিনিস আমি যখন মন থেকে খুব চাইছি যে এটা আমার দরকার, ঠিক জানি না কেন না কেন ভগবান ঠিক সেটাকে করে দেয়। তো হচ্ছে তেমনি আমি হয়তো চাইছিলাম খুব মন থেকে যে আমি একটা
সুস্থ লাইফ লিড করব, মেডিসিন ফ্রি লাইফ লিড করব, বিকজ আমার প্রচুর হেলথ চ্যালেঞ্জেস ছিল। ওইটা আইডিয়াল ওয়েটে ছিলাম, কিন্তু যে সমস্যা যেটা ছিল হচ্ছে আমার হাতে সিরোসিস অফ লিভারের স্টেজে চলে গিয়েছিল। কেন? অত্যধিকতা লাইফস্টাইলের ভুল একদম। আমি বাইরের কোনোদিন ফাস্ট ফুড খেতাম না, বা বাইরের খাবার খেতাম না। আমার যেটা ছিল প্রপার টাইমে আমি ঘুমোতাম না, প্রপার খাবার খেতাম না। ব্রেকফাস্ট কি জিনিস জানতাম না, মানে সকালে ব্রেকফাস্ট করার টাইম থাকতো না। রাত জেগে পড়াশোনা করতাম, রাত্রে ঘুম হতো না। আর দিনের বেলাতে রেস্ট নেওয়ার স্কুল কলেজ থাকাতে রেস্ট নেওয়ার সময় পেতো না। খুব কম জল খেতাম। এটাই আমার লাইফে 3টে ভুল ছিল। দেখতে খুব ছোট, সামান্য ভুল, কিন্তু ওটাই আমার লাইফে একটা বিরাট আকার নিল। ধীরে ধীরে প্রথম হচ্ছে সমস্যা হলো অল্প গ্যাস অম্বলের সমস্যা। প্রথম প্রথম জোয়ানে মিটতো, কিন্তু আফটার ম্যারেজ যখন মানে হেলথ ডিপার্টমেন্টের লোকেদের বিষয়তে এলাম, মানে শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি দুজনেই যখন হেলথ ডিপার্টমেন্টে আছে, তো মেডিসিনের অভাব নেই। প্রথম থেকে জিনট্যাক, র্যানট্যাক, এটা আস্তে আস্তে বাড়তে ওমেজ, তারপর প্যান্টাসিড, ডিএসআর, আস্তে আস্তে ওষুধের পরিমাণ বাড়তে শুরু হলো। তার ফল হিসেবে গল ব্লাডার বাদ গেল। কিন্তু কখনো ডাক্তার অত ছোট বয়সেও কোনোদিন লাইফস্টাইল ঠিক করা, তুমি প্রপার খাওয়া দাওয়া করো কিনা, কারণ আমার ওজন ভীষণ কম ছিল, খাচ্ছ কিনা, প্রপার জল ইনটেক করছো কিনা, এগুলো কখনোই আমাকে ডাক্তার গাইড করেনি। হয়তো তাহলে আমার লাইফে এতটা সমস্যা আসতো না। তো সেই কারণে একটা পর মেডিসিন, বিভিন্ন রকম টেস্ট, এগুলো চলছে। ধীরে 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 একটা সমস্যা থেকে আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা তার একটা সমস্যা। আর ডক্টর যত সমস্যা বাড়ছে তত মেডিসিন লিখছে, তত মেডিসিন লিখছে। লিখতে লিখতে এত মেডিসিন, মানে এক এক সময় একটা সমস্যা। একটা হচ্ছে ভীষণ পরিমাণে গল ব্লাডার বাদ চলে গেল, কখনো হতো হেভি হচ্ছে লুজ মোশন, কখনো হতো কনস্টিপেশন, কখনো স্টুল দিয়ে ব্লাড আসতো, কখনো মানে এত লুজ মোশন যেখানে কোনো ওষুধ কাজ করতো না। ভমিটিং, যা খাবার খেতাম তাই ভমিট হয়ে যেত। প্রচুর সমস্যা ছিল। এবার একটা সময় আমার লিভার এনলার্জ হয়ে যাবে, এবং আমি একটা স্ক্রিন শেয়ার করি যে আমার প্রিভিয়াস পিকচারে, যেখানে আমার পেটটা দেখাচ্ছে অনেকটা প্রেগনেন্সির মতো, কিন্তু অলরেডি তখন আমার মানে লিভার কিন্তু অনেক বেশি এনলার্জ হয়েছে। সিরোসিস লিভারে, পুরো লিভারটা একদম পুরো ভর্তি, মানে ফোসকায় ভর্তি হয়ে গেছিল। তো সেই সিচুয়েশন থেকে থ্যাঙ্কস গড এবং থ্যাঙ্কস এই সিস্টেম এবং থ্যাঙ্কস মাই মেন্টার স্যার, তিনি কিন্তু এই সিস্টেম থেকে একটা অ্যামেজিং আমাকে হেলথ রেজাল্ট দেন। যার ফলে কিন্তু আমি অসাধারণ একটা হেলথ রেজাল্ট পাই সিস্টেম থেকে। তবে আমি কিন্তু প্রথম দিনই পাইনি। এটা যখন বলা হয় রেজাল্ট গুলো ভালো করে শুনবেন, প্রথম দিন কেউ, প্রথম দিন আমি তো এনার্জিও পাইনি। প্রথম দিন আমি প্রচুর বমি করেছিলাম। তারপরে সেকেন্ড দিন আমি কিন্তু দীর্ঘ 8 মাস পরে ধীরে ধীরে একটু রেজাল্ট পেতে শুরু করেছি। আপনারা অনেক ভালো যে আপনারা 1 মাসে রেজাল্ট পাচ্ছে, কিন্তু আমি 8 মাস বাদে প্রথম আমি, আমার যে লিভারের সমস্যা, প্রথম আমার মেডিসিন আস্তে আস্তে বন্ধ করি। আমার যে পিসিওডি প্রবলেম ছিল, আস্তে আস্তে সেইটা দেখছি সমস্যাটা কাটছে। তারপরে আস্তে আস্তে দেখছি যেটা আমার খুব ভমিটিং টেন্ডেন্সি ছিল, ধীরে ধীরে কমছে। তারপর ধীরে ধীরে ডক্টর বারবার টেস্ট করা হয়েছে, আস্তে আস্তে ওষুধ বন্ধ হয়েছে। কিন্তু দীর্ঘ 8 মাস, কিন্তু আমার হাজবেন্ডের রেজাল্ট খুব ফাস্ট হয়েছিল। যেটা হয়েছিল, ওর ছিল দীর্ঘ বছরের হাই সুগার ছিল, হাই প্রেশার ছিল, এবং কোলেস্ট্রল সবসময় হাই থাকতো, এবং এনার্জি লেভেল প্রচুর কম থাকতো। আর হচ্ছে চোখের প্রবলেম খুব বাড়ছিল, মানে সব সময় কি হতো, চোখের পাওয়ার, কারণ সব প্রথম থেকে জবটা হচ্ছে ল্যাপটপ আর ডেস্কটপে, যে এত বেশি মানে স্ক্রিন টাইম কাটাতো, যার ফলে চোখের জল শুকিয়ে গেছিল, এবং ডাক্তার সবসময় বলতো চোখের পাওয়ার আপনার বারবার বাড়বে। এবং যখনই ডক্টর দেখাতেন না, প্রত্যেক সময় চোখের পাওয়ার বাড়ছে। এবং অফিস থেকে আসলে সবসময় চোখ দুটো লাল হয়ে থাকতো, প্রথমে ড্রপ দিত, বসতো, তারপর ওয়াশরুমে যেত। মানে এতটা খারাপ দুর্বিষহ অবস্থা ছিল, ফ্যামিলির প্রত্যেকের হেলথের অবস্থা খারাপ। শাশুড়ি মার তো এখন দুঃখ হয় যে আগে পেলে হয়তো বেঁচে যেত। শাশুড়ি মাও সিরোসিস অফ লিভারে মারা যান। শ্বশুর মশাই আস্তে আস্তে সমস্যা আসছিল। তো ধীরে ধীরে সিস্টেমে আমি প্রথমে অ্যাড অন হই, সেকেন্ড হাজবেন্ডকে অ্যাড অন করাই, তারপর আমার ফ্যামিলি মেম্বার্সকে অ্যাড অন করাই, আজকে দিন আমার ফুল ফ্যামিলি, তারপর ধীরে ধীরে বন্ধু বান্ধব সার্কেলে করি, তারপর আস্তে আস্তে প্রচুর মানুষকে গাইড করি। আর আজ পর্যন্ত বোধহয় 7 থেকে 8 হাজার মানুষকে গাইড করেছি, করছি, এবং আগামী দিন আরো করবো। থ্যাংকস এই সিস্টেম, না থ্যাংকস মাই মেন্টার্স, যিনি আমাকে অসাধারণ একটা মেন্টারিং করেন এবং অসাধারণ রেজাল্ট দেন, যার ফলে কিন্তু আজকের দিনে এত ভালো রেজাল্ট করেছি, ভালো আছি, সুস্থ আছি, মেডিসিন ফ্রি লাইফ লিড করছি, এবং অনেক মানুষকে শেখাচ্ছি লাইফস্টাইল মডিফিকেশন। তো হচ্ছে
যদি আমার স্ক্রিনটা শেয়ার করা যায়, দেখি একবার শেয়ার করা যায় কিনা। তো কালকে অনেক ডিলিট করতে করতে দেখছিলাম স্যারের সঙ্গে আমার একটা ছবি আছে। তখন আমার প্রথম সিস্টেমে আসার পর মানে আমি ওয়েট লস করতে আসিনি, কিন্তু আমার ওয়েট লস হয়েছিল। কারণ হচ্ছে যেমন লাইফস্টাইল স্যার যখন বলার পর কিছু কিছু লাইফস্টাইল পরিবর্তন করতে করতে কিছু ওয়েটটা লস হয়ে যায়। তা আমি কালকে সেরকম একটা ছবি দেখছিলাম, দেখি দেখানো গেলে অবশ্যই দেখাবো। এটা আমরা হচ্ছে আফটার বিফোর ছবি। আগে প্রিভিয়াস সবসময় হসপিটালে নার্সিং হোমে এরম ভাবে আমার সময় কাটছে এবং আমি দেখলাম লিভারটা প্রচুর বেড়ে গেছে। এখন নর্মালি জিম করছি, এক্সারসাইজ করছি, ভালো আছি। এবং হচ্ছে এবং এক রিসেন্টলি আগে সব আগের ইয়ারে আমার দেওরের বিয়ের সময়, এটা আমার দেওরের বিয়ের পিকচার। তো অসাধারণ হেলথ রেজাল্ট করছি, ভালো আছে। তো থ্যাঙ্কস এই সিস্টেমের মধ্যে থ্যাঙ্কস হচ্ছে মাই হচ্ছে মেন্টার স্যার, যিনি অ্যামেজিং আমাকে একটা হেলথ রেজাল্ট দিয়েছেন। এবং হচ্ছে থ্যাঙ্কস অল কমিউনিটি মেম্বার যাদের সঙ্গে রেগুলার আমি কানেক্টেড, তাদের রেগুলার আমি রেজাল্ট শুনি, নিজেকে মোটিভেটেড করি, নেক্সট রেজাল্ট তৈরি করি। তো কারা কারা এক্সাইটেড নিজের রেজাল্ট বলার জন্য, দেখি স্যারের সাথে রেজাল্টটা থাকলে অবশ্যই দেখাচ্ছি। আর কারা কারা এক্সাইটেড নিজের রেজাল্ট বলার জন্য? এক্সাইটমেন্ট। তাহলে কারোর কি ভাববো রেজাল্ট হচ্ছে না? কারোর রেজাল্ট হচ্ছে না? আচ্ছা, শ্যামলী ম্যাডাম, যদি আপনার মধ্যে এক্সাইটমেন্ট না থাকে না, সত্যি কথা মানে ভগবান উপর থেকে দেখবেন এক্সাইটেড এর রেজাল্ট করবি। আর যে এক্সাইট, আমার প্রথম দিন কিছু না হলেও আমি রেজাল্ট বলতাম, যতটুকু পেতাম ততটুকুই বলতাম। রেগুলার স্যারের কাছে আমি নিজের রেজাল্ট শেয়ার করতাম। তো শ্যামলী ম্যাডাম নিজেকে আনমিউট করুন। গুড ইভিনিং ম্যাডাম। হ্যাঁ, গুড ইভিনিং। কেমন আছেন? চুঁচুড়া থেকে কানেক্টেড। আমাকে এই সিস্টেমে আমাদের কলেজ ফ্যাকাল্টি পিনু ম্যাডাম নিয়ে এসছেন, এবং এখন আমার কোচ হচ্ছেন ম্যাডাম শর্মিষ্ঠা সুর। আমি এই হেলথ সিস্টেমে আজকে 1 মাস 17 দিন হলো এসেছি আর কি। আসার পরে অনেক চ্যালেঞ্জেস ছিল, প্রেশার, সুগার, ইউরিক অ্যাসিড, আর্থারাইটিস, মানে কত বলবো আর। তারপরে জয়েন্ট পেন, তারপরে আরো অনেক ব্যাপার, অ্যালার্জি, তো নানান রকম ছিল। তো সেই জায়গা থেকে সব থেকে বেশি কষ্ট হতো হাঁটাটা, হাঁটতেই পারতাম না। মানে পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে এত পেন, আমি যে হেঁটে যাব সবাই বুঝতে পারতো ওনার একটা কিছু প্রবলেম হচ্ছে। তো এত আস্তে হাঁটা। আর ডেলি প্যাসেঞ্জারি করতাম চুঁচুড়া থেকে হাওড়া। সেইখানে প্রতিদিন ফেরার সময় 6টার কাটোয়া ধরে সেই মানে আমার সহযাত্রীরা বলতো, দিদি আপনি আসুন, আমরা আপনার ব্যাগ নিয়ে যাচ্ছি, আপনি ধীরে ধীরে আসুন। মানে এইটা আমার রেগুলার শুনতে হয়েছে। মানে যখন সকালে 6টা 54 ধরে যেতাম একরকম একটা এনার্জি থাকতো, ঠিক আছে, কিন্তু ফেরার সময় যেন শরীরটা পুরো ভেঙে পড়তো, এরকমই পরিস্থিতি। তো মেডিসিন খেতাম, প্রচুর মেডিসিন খেতাম, প্রায় 17 রকমের মেডিসিন চলতো। তো এইসব করতে করতে আমি এই সিস্টেমে এলাম। আসার পরে যে একটা কি বলবো মিরাকল রেজাল্ট পাবো বুঝতে পারিনি, সত্যি বুঝতে পারিনি আগে। কেননা আমার ওয়েটটা
তো কমেছে ঠিক আছে, আমার সুগারটা ভীষণ ভাবে মানে মান রেখেছে আর কি এই সিস্টেমে। যে আমার ছিল 455, সেইখানে নেমে হয়েছে 160। এই এই মাসেই আর কি প্রথম দিকে করানো। তো সেইখান থেকে ইউরিক অ্যাসিড নর্মাল, থাইরয়েড নর্মাল। তো আমি তো অবাক হয়ে গেছি। তো তারপর তো ওয়েটটা কমেইছে মোটামুটি 6.45 এরকমই কমেছে। তো সেই জায়গা থেকে আমি খুব এক্সাইটেড। আর সব থেকে তো বড় কথা, মাত্র কদিন হলো এসেছি আমি, ম্যাডামের হাত ধরে চলতেও চাই এবং ভীষণ সুস্থ একটা হেলদি লাইফ লিড করতে চাই। আশা করি ভবিষ্যতে সেটা পাবো। দেখা যাক, ওয়েট অ্যান্ড ওয়াচ। ম্যাডাম, যখন হয়েছে হাঁটতে পারতেন না, এখন এক্সারসাইজ করছেন? একদম, এক্সারসাইজ না করলে আমার ভালো লাগে না। না, যে ইনি একদম। হাঁটতে পারতেন না সে এখন উনি এক্সারসাইজ করছেন। জাস্ট কোথাও 1 মাস 13-14 দিনের রেজাল্ট। হ্যাঁ, হুম। তার মানে এখনো ওনার 3 মাস কমপ্লিট হয়নি, তার আগেই এত ভালো রেজাল্ট করছে। আগামী 90 ডেজ বাদে কি রেজাল্ট ওনার জন্য অপেক্ষা করছে। তবে অবশ্যই ডিসিপ্লিন, ডেডিকেটেড এবং ডিটারমাইন্ড, এই 3টে অবশ্যই দরকার। কিন্তু যখন আমরা এগুলো মেনটেন করি তবেই কিন্তু রেজাল্ট। এবং আমাদের শ্যামলী ম্যাডাম, মঞ্জু ম্যাডাম এবং অনেকেই আছে আমাদের পুরনো সবাই মেম্বার, কিন্তু আমি বলছি ইদানিং অনেকে এসে সিস্টেমে, কিন্তু ওনারা ভীষণ ডিসিপ্লিন ভাবে চলছে, যার ফলে কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছে। না হলে আমাদের এখানে রয়েছেন সচিন বাবু, আজ থেকে 3.5 বছর 4 বছর আগে একইভাবে রেজাল্ট করছেন। চন্দনা ম্যাডাম ছবি পাঠানো, অরুণ বাবু, তারপরে মায়া ম্যাডাম যাই খায় তাই পাঠায়, গৌরী ম্যাডাম, প্রত্যেকেই চলছে, শ্যামা ম্যাডাম। এবং কিন্তু ডেডিকেশনের সঙ্গে যেমন বলছি তেমন চলছে, সেই জন্য রেজাল্ট কিন্তু ঠিক সেরকমই হচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, জাস্ট আপনার অসাধারণ রেজাল্টের জন্য। নেক্সট আমি একটু মঞ্জু ম্যাডামের সাথে কথা, আচ্ছা তার আগে আমি দেখাই, প্রথম যখন আমার ওয়েট লস হয়েছিল, অনেকে বলে না ওয়েট লস কিরম বিচ্ছিরি দেখতে হয়, হয় আমারও হয়েছিল, তারপর তো মাসেল গেইনিং করে। এই দেখুন, ইনি আমার মেন্টার স্যার, যিনি আমাকে রেজাল্ট দিয়েছেন। এবং তখন আমার ওয়েট লস হয়ে দেখুন কত বাজে দেখতে হয়ে গেছিলাম। তার মানে, কিন্তু বলে না যে প্রথম যখন ওয়েট লস করে তখন কিন্তু, যখন ফ্যাট লস হয়, স্কিন কত খারাপ হয়ে গেছিল, গায়ের রং কত চাপটে গেছিল, এবং চোখ মুখ ঢুকে গেছিল, কত রোগা হয়েছিলাম। এবং তাতেও কিন্তু ওই রেজাল্টেও কিন্তু, এত খারাপ রেজাল্টেও কিন্তু আমি ন্যাশনাল স্টেজে তখন রেকগনাইজেশন নিচ্ছিলাম, কেননা স্যার আমার সঙ্গে ছিল। অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টেজে আমি তখন রেকগনাইজেশন নিচ্ছিলাম। তো তার মানে রেজাল্ট ভালো না হলেও মানুষকে হেল্প করা যায়। যে আমি খুব সুন্দরী হওয়ার পর মানুষকে হেল্প করছি তা না, প্রথম থেকে মানুষকে হেল্প করেছি। তখন আমার রেজাল্ট ভীষণ খারাপ, কারণ আমার বাড়ির লোকেরা, আমার মা, আমার দাদা, বিশেষ করে আমার হাজবেন্ড কোনোদিনও করেনি, কেন যেহেতু উনি আমার সাথে নিউট্রিশন ক্লাব ভিজিট করতেন। কিন্তু আমার মা, দাদা একটা কথা বলেছিল, এই সিস্টেম তোর জন্য নয়, তুই ছেড়ে দে। কারণ আমি এত রোগা হয়ে গেছিলাম, এত রোগা হয়েছিলাম, এবং আমার সমস্যা এত বেড়ে গিয়েছিল। কিন্তু আজকের দিনে আমার দাদা, মা এই সিস্টেমের জন্য পাগল, এই নিউট্রিশনের জন্য পাগল, বিকজ কন্টিনিউয়াস আমি কারোর কথায় থেমে থাকিনি, নিজের রেজাল্ট করে গেছে আজকের দিনে। আমার ফুল ফ্যামিলি মেম্বার্স, আজকে আমার মা খাবার শেষ হলে সঙ্গে সঙ্গে ফোন করে আমার কাছে, খাবার শেষ হয়ে গেছে। আমার দাদা স্কিন বুস্টার খাবো, লিপটপ খাবো, এটা খাবো, ওটা খাবো, অল নিউট্রিশন, সমস্ত কিছু। কিন্তু প্রথম দিন আমাকে ভীষণ ডিমোটিভেট করেছে। তার মানে কারোর জন্য থেমে থাকলে জীবনে উন্নতি হবে না, আপনি আপনার রাস্তা চুজ করুন। নেক্সট আমাদের মঞ্জু ম্যাডাম হ্যান্ড রাইজ করেছিলেন। মঞ্জু ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। ম্যাডাম আমি মঞ্জু হাজরা, আমি বেলোর মালদি ম্যাডামের এখান থেকে যথেষ্ট ওয়েট লস কানেক্টেড। হয়েছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। আর আমার হচ্ছে কোচ ম্যাডাম হচ্ছে শর্মিষ্ঠা ম্যাডাম, আর আমি পিন্টু ম্যাডামের হাত ধরে এসেছি এই সিস্টেমে।
আমারও 1 মাস 17 দিন এরকম হলো। আমার 1 মাসের পরেই আমার 5 কেজি ওয়েট লস হয়েছে। আর আমার যে ব্যথা ট্যাথাগুলো ছিল, নি পেন ছিল প্রচুর, সেটা তো আমার কমেই গেছে, মেডিসিনও খেতে হয় না এখন। আর যেটা হচ্ছে আমার এমনি ইয়ে ছিল, মানে পেটের প্রবলেমও ছিল আর কি। মানে এই প্রোডাক্টটা খাওয়ার পরে আমি বুঝতে পারছিলাম না, আমার হজমের ভীষণ মানে অসুবিধে হচ্ছিল। যাই হোক, এখন আমি খুব ভালো আছি। আর আমিও মানে আপনার ফ্যামিলি মেম্বার আমি স্টার্ট করেছে, মেয়ে family- কেমন আছে? মেয়ে ভালো আছে, মেয়ে খাচ্ছে, মেয়েকে 2 বার করে দিচ্ছি। মেয়ের আগের সপ্তাহ থেকে শুরু করেছে। আমি এই রবিবারে ওয়েট করব মেয়ের, দেখি কত, আপনাকে জানাবো তখন আর কত কেজি এনার্জি কমলো। লেভেল আদার্স সমস্ত কিছু? হ্যাঁ, মেয়ে এখন ঠিক আছে, এনার্জি লেভেলও ভালো, বাহ, ভালো পড়াশোনা করছে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তো পুরোনো পিকচার গুলো ছবি তুলে রাখবেন, পরবর্তী সময় ওগুলোই আপনার স্মৃতি থেকে, আর কেন ওই রেজাল্ট আর ফিরে পাবেন না। পুরোনো পিকচার যদি আপনি তুলে রাখেন, আমার পিকচারটা আমার হাজবেন্ডের ফোন থেকে বার করেছিলাম, আমার কাছে ছিল না, আমার হাজবেন্ড তুলে রেখেছিল বলে সেটা কিন্তু আফটার বিফোর এখন পাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের আর কি রেজাল্ট বলতে চাইছেন? আচ্ছা, আমাদের স্যারকে একটু আনমিউট করে, গুড ইভিনিং স্যার, আপনারা যে 3 দিন বোধহয়। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, বলুন আজ তিন হ্যাঁ, দিনের আমার মধ্যে কি রেজাল্ট পেয়েছে? আমার আজকে 3 দিন হচ্ছে ম্যাডাম, আমি বেলুড় থেকে কানেক্টেড। তো আমি 3 দিন তো আপাতত আপনার রুটিন শিডিউল অনুযায়ী আমার প্রোগ্রাম যেমন করে দিয়েছেন সেই অনুযায়ী আমি খাচ্ছি। তো এমনি কোনো এখনো পর্যন্ত আমার সেরকম অসুবিধা কিছু পাচ্ছি না। আর বোঝার মধ্যে এনার্জি আমার যে খুব কম ছিল তা নয়, কিন্তু এখন পর্যন্ত যে এইটা ইউজ কর 3 দিন এইটা ব্যবহার করার পরে আমি কোনো খারাপ কিছু নেগেটিভ পাচ্ছি এরকম এখনো পর্যন্ত কিছু পাইনি। বাহ, মানে 3 দিনে একটু এনার্জি একটু গেন হয়, এর থেকে বিশেষ কিছু বোঝা যায় না, ডাইজেশন একটু ভালো বোঝা যায়, আগের থেকে সমস্ত কাজ করতে ভালো হয়। তো 3 দিনে স্যারের ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে। স্যারকে কে হেল্প করেছে? আমাদের মঞ্জু ম্যাডাম। না, দুজনের জন্য একটু সুন্দরভাবে ক্ল্যাপিং করুন। মঞ্জু ম্যাডাম নিজে ভালো থেকেছে, সঙ্গে সঙ্গে ম্যাডাম আবার চেয়েছে তার ফ্যামিলি মেম্বার স্যাডনও, উনি ওনার দাদাকে হেল্প করেছেন, মেয়েকে হেল্প করেছেন। তো মঞ্জু ম্যাডামের জন্য একটু সুন্দরভাবে ক্ল্যাপিং, আমার স্যারের জন্য একটু সুন্দরভাবে ক্ল্যাপিং। আর আরেকটা কথা আমার আছে। হ্যাঁ, বলুন। আমি যে স্যারের কথা বলেছিলাম উনি হ্যাঁ, আজকে হ্যাঁ। নেই, তার লিঙ্কটা দিতাম হয়তো। তো উনি আপনাকে গতকাল মনে হয় ওনার বাবার প্রেসক্রিপশনের ছবি পাঠিয়েছিলেন আর বলেছিলেন ফোন করার, আমি বলেছিলাম 9টার পরে ফোন আমাকে না, করবো। কালকে ফোন করেনি। না, ফোন করেন, আপনাকে চেয়ে হোয়াটসঅ্যাপে লিখেছিলেন ফোন করতে পারি এরকম একটা লিখেছিলেন। তো আমাকে? হ্যাঁ, আপনি মনে হয় দেখতে হতে পাননি। পারে, কালকে খুব মানে খুব ডিস্টার্ব ছিলাম, হতে পারে। উনি নষ্টবাবু বেলুড় থেকে পাঠিয়েছে এরকম একটা দিয়ে পাঠিয়েছিলেন আর কি। তো যাই হোক। আচ্ছা, দেখতে হবে, আমি হোয়াটসঅ্যাপে দেখতে হবে, তাহলে হয়তো পাঠিয়েছি। ঠিক আছে, আমি দেখে নেবো, দেখে নিয়ে আমি হ্যাঁ, কথা বলবো। হ্যাঁ, ও, ওকে ম্যাম। ওকে। হ্যাঁ, কালকে একটু ডিস্টার্ব ছিল। থ্যাংক ইউ। হচ্ছে স্যার, হচ্ছে স্যার, এবং স্যারও কিন্তু ভালো রেজাল্ট পাওয়ার সময় পর পরই কিন্তু 3 দিনের মাথায় অন্য মানুষকে তাদের সুস্থতার কথা ভাবছেন, এটাই তো আমাদের মিশন। নিজে ভালো থাকো, ভালো থাকার সঙ্গে সঙ্গে অন্য মানুষকেও কেয়ার করো, সেও যেন ভালো রেজাল্ট পেতে থাকে। নেক্সট হচ্ছে রামচন্দ্র বাবুর কাছে। গুড ইভিনিং স্যার, কেমন আছেন বলুন? গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন। ওই মোটামুটি আছি। ওই মানে পাতলা যে মোশন হচ্ছিল সেটা 2 বার, কোনোদিন কোনোদিন একবার এরকমটা হচ্ছে। আর পেটে ব্যথাটা আছে, মানে রয়েছে, গ্যাসটাও রয়েছে। আচ্ছা, খাওয়া দাওয়াটাও করছি হালকা করে, কিন্তু পায়ের ব্যথা যেটা আমার মূল সমস্যার কথা বলছিলাম, তার কোনো সমাধান এখনো কিছু পাইনি আমি। আচ্ছা, পায়ের ব্যথা আমি বলিনি 30 দিনের মধ্যে একদম পায়ের ব্যথা কমে আপনি আগের মতো দৌড়তে পারবেন? আমি বলছি আপনার সুগার সবসময় প্রথমে পজিটিভ কথা বলবেন, না হলে কি হয় আমাদের ব্রেন নেগেটিভ। আপনি বলুন আপনার সুগারের লেভেল 19 দিনের মতো আপনার সুগার নর্মাল, আপনার প্রেশারের মেডিসিন ডক্টর 3টের জায়গায় একটা করে দিয়েছে। হুম। 18 19 দিন আগে পজিটিভ কথা বলুন, নেগেটিভ হতে পারে পায়ের ব্যথা। এই যে দেখুন, মায়া ম্যাডাম, চন্দনা পাল ম্যাডাম, শ্যামাশরীরা কেউ বলেন আমার 1 মাসে পায়ের ব্যথা ভালো হয়ে গেছে।
সবাই বলে সময় নিয়েছে, কেন একদিনে তো হয়নি ব্যথা যন্ত্রণা, আপনি ভেলোর ব্যাঙ্গালোর ঘুরে এসেছেন, তো এক সময় নিয়ে লেগেছে, অনেকটা দিন অসুস্থ ছিলেন, সেই সময়টা সিস্টেমকে দিন। ওরা ঝট করে রেজাল্টটা বলে দেয়, কিন্তু ওরা দীর্ঘ সময় কিন্তু সিস্টেমে থাকার পর পায়ের ব্যথা ভালো হয়েছে। আপনি থাকুন, ধীরে ধীরে দেখুন আপনার শরীরে দীর্ঘদিন আপনার শরীরে যে ডেফিসিয়েন্সি গুলো, তারপরে তো আপনি রেজাল্ট পাবেন। কিন্তু সুগার প্রেশার আপনি 19 দিনের মধ্যে এত ভালো রেজাল্ট, দারুণ, অসাধারণ। ডাক্তার আপনার মেডিসিন অফ করে দিয়েছেন। এবার লুজ মোশন, তার মানে আপনার লিভারে কত সমস্যা ছিল ভাবুন, যেটা আপনার ডিটক্সিফিকেশন হচ্ছে, শরীর থেকে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। তো এটা তো মানে খুব ভালো সাইন। এটা সবার ক্ষেত্রেই হতে পারে, অনেকের ক্ষেত্রে, আমরাও পুরনো মানুষ, আমাদের ক্ষেত্রে কখনো কখনো শরীর কিন্তু ডিটক্সিফিকেশন করে, তখন লুজ মোশন হতে পারে। তার মানে এটা খারাপ সাইন, আপনার শরীরে কোনো নোংরা আবর্জনা আছে সেটাকে শরীর কিন্তু নিজে থেকে বার করে দিচ্ছে। এটা গুড, খুব ভালো সাইন। নেক্সট, সবসময় আগে ভাববে, তাহলে আপনার ব্রেন সবসময় পজিটিভ রেজাল্ট বলবে। হ্যাঁ, আমি তো এই রেজাল্ট গুলো পেয়েছি। আগে ভাবুন, আমি সুগারের কতগুলো মেডিসিন খেতাম, প্রেশারের কতগুলো মেডিসিন খেতাম, আমার তো 19 দিনের মধ্যে সেগুলো বন্ধ, অনেক কমে গেছে। সুগার লেভেল নর্মাল হয়ে গেছে, প্রেশার লেভেল অনেক নর্মাল হয়ে গেছে, কিন্তু ডক্টর একটা মেডিসিন রেখেছে। এইগুলো বলুন, তারপরে বলবেন হ্যাঁ পায়ের ব্যথা, পায়ের ব্যথা তো এক্ষুনি কমবে না, একটু সময় নেবে, আগের থেকে বেটার হবে। আচ্ছা, পায়ের ব্যথা নিয়ে কারা কারা এসেছিলেন, একটু মায়া ম্যাডাম তো ভিডিও আপ রয়েছে, আসবে অবশ্যই। আচ্ছা, কাদের কাদের পায়ের যন্ত্রণা ছিল এখানে, পায়ের যন্ত্রণা নিয়ে এসেছিলেন? আচ্ছা, মায়া ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। আনমিউট করুন, শোনা যাচ্ছে না তো, কান থেকে ওটা খুলুন, কানে হেডফোনটা দিয়ে রেখেছেন বলে শুনতে পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা তো ধরুন গৌরী ম্যাডামের কাছে ঘুরে আসি, ঠিক করুন ফোনটা। গৌরী ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং অল কমিউনিটিস এবং শর্মিষ্ঠাকে। আমি বারাসাত থেকে কানেক্টেড এবং প্রায় 2 বছর হতে চললো আমি এই সিস্টেমে রয়েছি। আমার প্রথমে সুগার বেড়েছিল, সেটা নিয়ে এসেছিলাম, কিন্তু সঙ্গে আমার কোনোদিনও বলিনি এটা, যে আমার হাঁটুতে ব্যথা ছিল, কোমরে একটা ব্যথা ছিল, কিন্তু কোনোদিন বলিনি। মানে কি, ওইটা আমার সুগারটা নিয়েই আমি টেনশনে ছিলাম, তার জন্য ওইটা আর মাথায় নেই যে সুগার কমে গেলে আমার সব কমবে, এরকম একটা ধারণা ছিল। যাই হোক, আমি যেহেতু পেইনটা ভালো, এখন আমার একটুও পায়ে ব্যথা নেই, এবং এই ব্যথাটা 3 মাসের পরের থেকেই আমার আস্তে আস্তে কমেছে। একটু হাঁটু, আমি নানা ধরনের ব্যায়াম এক্সারসাইজ করতে পারি, অনেক কঠিন কঠিন এক্সারসাইজও করতে পারি, এবং আমার কোথাও স্পাইনাল কর্ডেও কোনো পেইন নেই, পিঠেও ব্যাক পেনও নেই, হাঁটুতেও পেন নেই, এবং যথেষ্ট এনার্জি এইটা নিয়ে আছি। আর সুগার তো আমার 1 মাসের মধ্যেই ওই যেটা বেড়েছিল সেটা কমে গেছে। প্রেশার, বর্ডার লাইন প্রেশার ছিল, মেডিসিন খেতাম, কোলেস্ট্রলের মেডিসিন খেতাম, ওগুলো কিছু আমার এখন আর লাগে না। সেটা আমার 1-1.5 মাস থেকেই আমার একদম কোলেস্ট্রল, প্রেশার অল্প ডোজের ছিল ওই মেডিসিন। আমি আমি অনেক দিন ডাক্তারবাবুর কাছে গেছি, ডাক্তারবাবু রেখে দিয়েছে, কিন্তু দেখছি কমেই যাচ্ছে কমেই যাচ্ছে, মাথা ঘুরছে, তাই আমি নিজে থেকেই বন্ধ করে দিয়েছি। আমি সিস্টেমে থাকা, মানে আমি মন দিয়ে সিস্টেমটাকে আমি রাখছি, যাতে আমার কোথাও ভুল না হয় সেই সিস্টেমটা। এই সিস্টেমটার আমাকে আরেকটু বলতে ভুলে গেছি, খবর দিয়েছিল অসীমাদি, আমাদের দিদি, আমার কলিগ দিদি, অসীমাদি দিয়েছিল বলেই আমি আজকে এখন ভালো আছি। তবে এই গরমে একটু কষ্ট পাচ্ছি, হাইড্রেট আমার সব সময় লাগছে, হাইড্রেট খাচ্ছি, ওতে হাইড্রেটেড খাওয়ার পরেই শরীরটা একদম ভালো লাগে। যাই হোক, আমি খুব ভালো আছি খুব। এছাড়া আমার জামাই সিস্টেমের সঙ্গে রয়েছে, ওর খুব চোখের প্রবলেম ছিল, তারপরে অ্যাসিডিটি হতো, খাচ্ছে। মেয়ে মেয়ের কি বলে পাইলসের প্রবলেম শুরু হয়েছিল, যে
এখন মেয়ে কোনোদিন তরি তরকারি ওরা খেত না, এই বলে 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 যাই হোক সবিশটাকে ছবি দেখাতে হবে বলে দেখি নতুন নতুন তরকারিও করছে, ও রান্না করতে চায় না, একটু পুড়ে আছে এইসব ব্যাপারে। এবার তাই তখনই না খেলেই তো আমি বলছি খাবারে হ্যাঁ, খেলে সেই সবজি নেই সেই কেন। জন্য তরকারিটা খাওয়াতে পেরেছে এই সিস্টেম। একদম ওরা তরকারি খায় খেত না, শুধু মাছ মাংস ডিম আর ওর মধ্যেই যা দিয়ে দিত, ডালের অনেক সময় নিরামিষের দিন খেত, আর নিরামিষের দিনও সেই আলু আলু আলু। যাই হোক সেই সিস্টেম ওকে কিন্তু তরকারি খাওয়া শিখিয়েছে, ও আমাদের কাছে আসলে ওরা খাবে, না হলে খেতই না। এই একটা, আমার হাজব্যান্ড একদম ডিটারমাইন্ড ছিল কিছু করবে না, কিচ্ছু না, না কিচ্ছু হয় না, এতগুলো ওষুধ উনি উনি খাচ্ছেন, প্রেশার সুগারের ওষুধ ওনার একটা চলছে, কারণ এখনো বর্ডার লাইন রয়েছে, তা অত দিনের সুগার একটু তো কমতে সময় লাগবে, তাছাড়া না কিছু মেনটেন করতে হয় একদম। আমি যেমন স্ট্রিক্ট মেনটেন করি সব কিছু, আমি ভীষণ ডিসিপ্লিন লাইফ ছোট থেকে, আমার মা বাবা এইভাবেই শিখিয়েছে, কিন্তু এনাকে ডিসিপ্লিন করতে পারি না, কখনো কখনো নিমকি ভাজা, কখনো কখনো লুকিয়ে লুকিয়ে চানাচুর নিয়ে আসে, এবার এই সবগুলো খেলে পরে ক- কমতে তো দেরি হবে। যাই হোক দেখতে পেলে বকাবকি চলে, ফেলে দেয়া হয়, অনেক কিছু এই সব চলছে। আমরা ভালো আছি সবাই, পুরো পরিবার আমরা সিস্টেমে আছি, আমি খুব ভালো আছি, খুব আশা করি এই সিস্টেম সবাইকেই ভালো রাখবে, কিন্তু একটু ধৈর্য ধরে থাকতে হবে, যাদের অনেক দিনের আছে এই সমস্যা তাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে, এত সহজে আর সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। পজিটিভ চিন্তা ভাবনায় তো এমনিতেই, আমি আজকেই আয়ুর্বেদা পড়াচ্ছিলাম, যোগা পড়াচ্ছিলাম স্টুডেন্টদের, আমি দেখছিলাম যে মাইন্ড, এই যে মাইন্ড মানে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং বলছে, স্পিরিচুয়াল, সব শাস্ত্রে, আয়ুর্বেদা তো আমাদের পুরনো, তো ইন্ডিয়ার সব শাস্ত্রে বলে আছে যে মনটাকে আগে সঠিক জায়গায় নিয়ে এসো, তাহলেই তোমার অনেক কিছু সেরে যাবে। তুমি সেইটা আমরা আমাদের এক্সারসাইজে যোগাসনও করা হয়, উম, সব নিয়ে আমি খুব ভালো আছি। ধন্যবাদ। মাইন্ডের সাথে কি সবাই হয় না, ফিজিক্যাল মেন্টাল, মেন্টাল হেলথের সঙ্গে কি হচ্ছে আমাদের ফিজিক্যাল হেলথের রিলেশন। আপনি হুম যখন মুখ দিয়ে যখন কথা বলবেন সেটা কি হবে, ব্রেন এফেক্ট করবে। ব্রেন কি বলে, যখন বলবে আমি ভালো আছি, ব্রেন আপনাকে সিগন্যাল দেবে, তার প্রত্যেকটা অর্গানকে সিগন্যাল দেবে ভালো আছি। যখনই হ্যাঁ। আপনি বলবেন খারাপ আছি, আপনার ব্রেন সিগন্যাল দেবে, অর্গানস গুলো সব কটাকে সিগন্যাল দেবে আমি খারাপ আছি। এটা আমরা না, আমরা বাইরে বড় বড় ট্রেনিং থেকে এটাই শিখেছি, সবসময় না, পজিটিভ। আর একটা আছে আমাদের ভাইব্রেশন, আমাদের চারপাশে প্রত্যেকটা মানুষের শরীরে একটা পজিটিভ ভাইব্রেশন যদি হ্যাঁ, থাকে পজিটিভ হয়, নেগেটিভ ভাইব্রেশন অরা, নেগেটিভ যেটাকে অরা ভাইব্রেশন। বলা হয়, সেই এক অরাটা যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ কাজ করে আমাদের বডি, আর অরা যদি নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে থাকে তাহলে নেগেটিভ কাজ করে। একদম এটা আমাদের আর স্যার ওই জন্য সকাল হওয়ার আগে কি বলে, আগে ভালো রেজাল্টটা বলুন, পজিটিভ রেজাল্ট বলুন, পরে যেটা হয়নি সেটা বলুন। আমাদের সমীর স্যার ক্লাসে বলে তো, যে আগে কি কি পেয়েছেন বলুন, তারপরে কোনটা পাননি সেটা শেষে বলবেন। সেই কারণে ব্যথা যন্ত্রণা কি, একটা মাসেল, আজকে আমি সুগার নেই বলবো, ডায়াবেটিক নেই বলবো, তো যখন একটা মাসেল লস হয়ে যায় না, মাসেল রিকভার করতে অনেক সময় লাগে। মাসেল যখন লস হয়ে যায় না, ওয়েট লস করাটা কঠিন, কিন্তু যখন মাসেল গেনিংটা অনেকটা কঠিন, কেন মাসেলকে রিপেয়ার করতে দীর্ঘদিন তার খাবার দাবার অপুষ্টিকরণে মাসেল লস হয়ে যায়, তারপর যখন মাসেলকে রিপেয়ার করতে প্রচুর সময় লাগে, তো সেই সময়টা দিতে হবে। এবং হচ্ছে যাদের সমস্যা প্রচুর তাদের তো সময় দিতে হবে। আমি তো আমার নিজের রেজাল্ট দিয়ে বললাম, আমি 8 থেকে 9 মাস বাদে হচ্ছে আমি রেজাল্ট পেতে স্টার্ট করি, না হাজবেন্ড আগে রেজাল্ট পেয়েছে। তো থ্যাংক ইউ গৌরী ম্যাডাম, গৌরী ম্যাডাম অলওয়েজ পজিটিভ। এবং ম্যাডাম যেটা বলে ব্যথা যন্ত্রণা, কিন্তু আজকে ম্যাডাম যে হাই ডেন্সিটির ওয়ার্কআউট করেন, মানে জাস্ট অসাধারণ অসাধারণ। এবং ওয়ার্কআউট করছেন, তারপরে এনারা অফিস করছেন, অতটা ট্রাভেলিং করছেন, জাস্ট স্যালুট। এতটা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা ট্রাভেলিং করছেন, তারপরে এগুলা ক্লাসে বসছেন। আচ্ছা ম্যাম, আরেকবার আনমিউট করার চেষ্টা করছি। তোমাকে আমি তখন থেকে নক করছি কারণ একজন জয়েন করেছে মনীষার কুন্ডু। আচ্ছা, দেখো খুললো, রেডমি খুলতে 9 পারছে না। পাওয়ার, রেডমি ফোন থেকে। হ্যালো। হ্যাঁ, রেডমি ফোন থেকে, তার ওর সাথে তাহলে একটু কথা বলে নি। আচ্ছা, রেডমি ফোন থেকে যদি কেউ জয়েন করে থাকে, নিজেকে একটু আনমিউট করুন স্যার বা ম্যাডাম, যিনি আছেন ফোনের নামে জয়েন করেছেন।
রেডমি 9 পাওয়ার। রেডমি ফোন থেকে যিনি জয়েন করেছেন, রেডমি ফোন থেকে যিনি জয়েন করেছেন নিজেকে একটু আনমিউট করুন। আচ্ছা ঠিক আছে, তখন মায়া ম্যাডামের সাথে কথা বলি, উনি নিজেকে আনমিউট করুন। মায়া ম্যাডাম আপনি একটু আপনার রেজাল্ট শেয়ার বলছি বলুন ম্যাডাম। বলছি বরিশন কুন্ডু নামে একজন জয়েন না, করেছে ও। একজন আছে রেডমি 9 থেকে, কিন্তু উনি ভিডিও অন করছেন না। ভিডিও উনি পারছে না, আমি বললাম জুমে ক্লিক করলেই আসবে, ও বলছে না ঠিক, টাকা তাহলে জমা দিতে ক্লাসটা বলছে শুনুন, না। শোনার পর যদি ভালো লাগে তাহলে আমাকে কল করুন। হ্যাঁ, যদি ওনার ভালো লাগে ক্লাসটা শুনুক, উনি তো পারছে না, ক্লাসটা শুনুক, যদি ভালো লাগে আমাকে কল করবে। না না ও খুলতেই পারছে না, তুমি দেখো না ওই নামে কেউ বলেছে নাকি টাকা করেনি জমা দিতে বলছে করেনি না, কোনো টাকা লাগে না। করেনি। রেডমি ফোন থেকে করেনি। কেউ একজন করেছে, কিন্তু কে করেছে জানি না, কারণ তার ভিডিও অফ। আর দেবাশিস করে জয়েন করেছে। না। দেবাশিস দেবাশিস রজনী। আচ্ছা আপনি আপনার রেজাল্ট বলুন, যার রেজাল্ট দরকার সে অবশ্যই জয়েন করবে। আচ্ছা, আমি সিংহ দত্ত। এই যে ওখানে ওখানে দেখো, ওখানে কাকু আছে ওই যে উপরে, হ্যাঁ। আমি সিংহ দত্ত, সল্টলেক থেকে কানেক্টেড। আমি অনেক রকম প্রবলেম নিয়ে এসেছিলাম। আমার তো অনেক আগে ইউরিক অ্যাসিড ভীষণ ভাবে ছিল, কিন্তু আমি যেহেতু এই নিউট্রিশনে আছি সেই জন্য ওটা নিয়ে আমি গুরুত্ব দিই না। এই ছোলা খাওয়া বারণ, মুখ খাওয়া বারণ, তুমুক খাওয়া বারণ, ওগুলো মানি না, কারণ আমি নিউট্রিশন খাচ্ছি। অতএব ওই ইউরিক অ্যাসিড ট্যাসিড সব সেরে যাবে। যাই হোক, আমার আর্থ্রাইটিস ছিল, নার্ভের অসুখ ছিল, তারপরে স্পন্ডালাইটিস, ফ্রোজেন শোল্ডার, ব্যাক পেনে মানে ওই নার্ভের জন্য ব্যাকে ভীষণ পেন হতো, শুয়োপোকার মতো চলাফেরা করতে থাকো। নিউট্রিশন নেবার পর থেকে আমার সেগুলো মোটামুটি ভালো হয়ে গেছে। এখন আমি আছে অত পুরোনো 30-40 বছরের পুরোনো এত তাড়াতাড়ি যায় না, এখন একটু একটু ব্যথা আছে, কিন্তু আমার অনেক সেগুলো ভালো হয়ে গেছে, সুস্থ হয়েছে। মেডিসিন এখন আমাকে নিতে হয় না, কোনো মেডিসিনই আমি নিই না। আমার এই নিউট্রিশনে সব ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাদ বাকিটাও ঠিক হয়ে যাবে। হাতের একটা প্রবলেম ছিল, আমার এই যে ফ্রোজেন শোল্ডার অনেকটা সেরে গেছে। আর পায়ে একটা ব্যথা হয়েছিল, সেই ব্যথাটাও ওই নিউট্রিশন নেওয়ার পরে ঠিক হয়ে গেছে। আর আমি এখন মোটামুটি ভালো আছি এই পর্যন্ত, কারণ বলতেও পারছি না কারণ থ্যাংক ইউ হ্যাঁ। ম্যাডাম। ম্যাডাম সবার কথা তো চিন্তা করছেন, বাট হচ্ছে ঠিক আছে, যে জয়েন করবে সে তো অবশ্যই নিজে ভিডিও অন করবেন এবং অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আপনি যদি নিউ মেম্বার্স হন, প্রথম দিন আপনি সিস্টেম জয়েন করেছেন, তো আমি বলবো অবশ্যই ভিডিও অন করে বসুন, এবং যদি আপনার সম্ভব হয় তো নামটা অবশ্যই লিখবেন, না হলে বুঝতে পারেন নতুনকে পুরনোকে। আচ্ছা আমাদের স্মৃতিকণা ম্যাডাম জয়েন করেছে, তো স্মৃতিকণা ম্যাডামের সাথে একটু কথা বলি। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। গুড ইভিনিং শোনা ম্যাডাম। যাচ্ছে? ম্যাডাম আপনার গুড রেজাল্ট ইভিনিং। বলুন, আপনার ছেলের রেজাল্ট একটু, হাজবেন্ডের রেজাল্টও বলবেন। হাজবেন্ডের আর ছেলের বলবো? আপনারটা বলবেন না, আপনিই তো প্রথম এলেন। আমি স্মৃতিকণা ব্যানার্জি, আমি বেলপাহাড়ি ঝাড়গ্রাম থেকে বলছি। আমি কমিউনিটির সবাইকে ধন্যবাদ জানাই, আমার বিনু ম্যাডামকেও ধন্যবাদ জানাই, আমার শর্মিষ্ঠা ম্যাডাম হচ্ছে আমার তাকেও ধন্যবাদ জানালাম। আর যেটা বলি, কমিউনিটি হচ্ছে সবচেয়ে বড় ইন্সপিরেশন। এই জন্য এই মিটিংটা বসতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, সব কিছু শেয়ার করতে খুবই আনন্দ লাগে। আমি আমার রেজাল্ট শেয়ার করছি। আমি এসেছি 23শে জুলাই, 3রা জুলাই 23 সালে, 2023 সালে জয়েন করেছি। আমার সমস্যা ছিল আর্থারাইটিস, দীর্ঘদিন ধরে আমি আর্থারাইটিসে ভুগছিলাম, এবং তার থেকে আমার মাঝে মাঝে অ্যাসিডিটি হতো, মাঝে মাঝে ঘুম কম হতো, ডিপ্রেশনও এসে গেছিল, বিভিন্ন রকম সমস্যাগুলো হয়েছিল। আমি সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক জায়গায় দেখিয়েছি, অনেক কিছু ব্যবহার করেছি, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সব কিছুই টেস্ট করেছি। তবে মাঝে মাঝে ভালো থাকতাম, মাঝে মাঝে খারাপ হয়ে যেতাম। তা এখন মোটামুটি
ভালো আছি। এই সিস্টেমে আমি জয়েন করেছি 23 সালে জয়েন করেছি। আমাকে পিনু ম্যাডাম এই সিস্টেমে জয়েন করিয়েছে। পিনু ম্যাডামেরকেও ধন্যবাদ জানাই। ওনার ইয়েতে আমি এই সিস্টেমটা পেয়েছি। এই সিস্টেমে আসার পরে আমি মোটামুটি 1 মাসের মধ্যে খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে একটা মানে পজিটিভ মাইন্ডটা হয়ে গেছিল, ভীষণ নেগেটিভ ছিলাম সবসময়। প্রথমে বলি এনার্জিটা ভালো হয়েছিল, পজিটিভ মাইন্ড হলাম। তারপরে আস্তে আস্তে আমার ব্যথা বেদনা, অস্বস্তি, শরীরের মধ্যে যে কষ্টগুলো একটু একটু করে কমতে লাগলো এবং আমি 1.5 মাসের মধ্যে 11 কেজি মতো ওয়েট লস করেছি। 11 কেজি ওয়েট লস করেছি। বর্তমানে এখন আমি মানে সঠিক ওয়েটেই আছি এবং ইয়ে মেনটেন করছি আর কি, হেলদি ম্যাডামেরও ব্যথা লাইফ। যন্ত্রণা নিয়ে এসেছিলেন, তারপরেই তো আফটার সিস্টেমের কতদিন বাদে ঘুরতে গেলেন ঘুরতে সিস্টেমার? গেলাম মনে হয় বছর প্রায় 8-9 মাস পরে। আট ন 8-9 মাস মাস পরে ঘুরতে গেছিলাম। প্রথম গেলাম সিকিমে। সিকিমে তো অনেক জায়গায় ঘুরলাম, বেশ ভালোই লাগলো। হাঁটা চলা আমার খুব একটা অসুবিধেও হয়নি, খুব ভালো ছিলাম। ট্যুরটা খুব ভালো এনজয় করেছিলাম বহুদিন পরে বাইরে গিয়ে। তারপরে গেলাম আমি তার পরের বছরে 24 সালে শেষের দিকে গেছিলাম কাশ্মীর। কাশ্মীরে গিয়ে আমার খুব আনন্দ হয়েছিল। কাশ্মীরে আমি স্বর্ণ মন্দিরে উঠেছিলাম। ওই মন্দির কাশ্মীরে স্বর্ণ মন্দির দেখেছি এবং বৈষ্ণব দেবী মন্দিরে আমি হেঁটে উঠেছিলাম এবং হেঁটেই নেমেছিলাম। এইটা আমার হচ্ছে সবচেয়ে বড় জীবনের বড় জার্নি এবং সবচেয়ে আনন্দের জিনিস। যে পা নিয়ে আমি 2 পা হেঁটে যেতে সাহস পেতাম না। কারো বাড়ি গেলে ভাবতাম সেখানে বসতে পারবো কোথায়। কোনো পুজো বাড়ি যেতাম না, চট করে পুজো বাড়ি গেলে নিচে বসতে হবে বলে নিচে বসতে পারতাম না, হাঁটা চলা অসুবিধা হতো। এমনকি আমার সার্ভিস লাইফটা লাস্টের দিকে এমন হলো, হাঁটা চলা করতে পারছিলাম না বলে ডাক্তার বলেই দিলেন যে আপনি গাড়ি ব্যবহার করুন এবং এমনভাবে ব্যবহার করবেন যেখানে নামবেন সেই পর্যন্ত যেন গাড়িটা যায়। তো আমি বছর 6 গাড়ি স্কুটি চালিয়েছি। স্কুটি চালিয়ে মানে চাকরি সেই রিটায়ারমেন্ট করলাম। তো এই মতো অবস্থায় বৈষ্ণব দেবী গিয়ে আমার খুব আনন্দ হয়েছে। আমি অনেকেই বলেছিল যে আপনি বয়স্ক ঘোড়া নিন বা অন্য যানবাহনও ছিল, 4 চাকা গাড়ি, তারপরে আরো ওই পালকি। আমি বললাম না, আমি হেঁটেই উঠবো, দেখি আমি সুস্থ হয়েছি কতটা সুস্থভাবে যেতে পারি। তো দেখলাম যেতেও পারলাম, আসতেও পারলাম। সময়টা একটু বেশি লেগেছে, একটু রেস্ট নিতে হয়েছে, সাহস পাইনি। তো বর্তমানে আমি এখন তো ভালোই আছি তারপর থেকে। তারপরে হঠাৎ একদিন আমার ছেলে ছেলে অনেকদিন থেকে অসুস্থ, তার ইউরিনারি প্রবলেম, তার ইউরিন সবসময় 40% জমা থেকে যেত, পাস হতো না এবং খুব স্লো পাস হতো, যার ফলে ওর খুব কষ্ট হতো, মাঝে মাঝে পেটে যন্ত্রণা হতো, ইউরিন ইনফেকশন হয়ে যেত। এই করতে করতে কোথাও যেতে পারতো না, ট্রেনে ছাড়া বাস এভেল করতে পারতো না। আর সবসময় একটা ইরিটেট হয়ে গেছে, প্রচণ্ড ইরিটেট আর প্রচণ্ড ডিপ্রেশনে ছিল। তারপরে বাড়িতে তো মানে সবসময় একটা অশান্তি লেগে থাকতো। এই ইয়েতে আমি অনেকবার ওকে তখন বললাম জয়েন করতে, প্রথমে তো রাজি হয়নি, বলে না এটা সিস্টেমে কখনো মানুষের এত বড় রোগ ভালো করে দেয়, বিশ্বাস হয়নি। তারপরে এই প্রোগ্রামটা রোজ শুনতে শুনতে একদিন বললো, মা আমার সমস্যাগুলো একটু জানো, যদি আমার একটু স্বস্তি পাই। তারপরে আমি বললাম, আমি প্রথমে পিনু ম্যাডামকে সব জানালাম, তারপরে আমি আমার শর্মিষ্ঠাকেও জানালাম। জানানোর পরে আমার ছেলে জয়েন করলো। আমি জয়েন করার 1.5 মাস পরে, 1.5 মাস পরে জয়েন করার পর আস্তে আস্তে ভালো হলো। এবং সবচেয়ে ভালো জিনিস যে আমার কোচ ম্যাডাম শর্মিষ্ঠা ওকে এত সুন্দর কি বলবো, মেন্টাল অ্যাসিওর করেছিল যে ও ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিল। খুব সুন্দরভাবে ওকে কাউন্সেলিং করেছিল। ও কারো কথাই শুনতো না, কাউকে মানতো না, কারো কথা শুনতো না। এই শর্মিষ্ঠা ম্যাডামেরই কাউন্সেলিংয়ে ও মোটামুটি আস্তে আস্তে ডিপ্রেশন থেকে বেরিয়ে এলো। তারপরে পড়াশোনা করতে লাগলো, গান বাজনা করতো, সেগুলো বন্ধ হয়ে গেছিলো, গানেও মন দিল। দেখলাম আস্তে আস্তে এখন অনেক ফ্রি হয়ে গেছে এবং ওর প্রবলেমটাও মানে এখন 90% কেন 98%ই কমে গেছে। মাঝে মধ্যে হয়, ওই বাইরে গেলে জল টল কম খেলে হয়, না তো এখন বেশ ভালো আছে। সবকিছু নিয়ে বেশ নিজেকে এখন শরীরটা গুছিয়েছে আর কি, যেটা ওর প্রবলেম বেশি ছিল। এবং অনেক তারপরে একদিন ডিপ্রেশন হঠাৎ থেকে এখন বলি ফেসবুকে আমার দেখি অনেক বেশি ফ্রি হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে দেখতে পাই তো এখন এখন অনেক অনেক ফ্রি হয়ে গেছে। মেন্টালি ডিপ্রেশন থেকে বেরিয়ে গেছে। ও কি বলে ফ্রি হয়েছে বিভিন্ন
আমি যাই, এখন বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগটাও ভালো হয়েছে, পড়াশোনায় মন বসেছে। আর চাকরি পাইনি, একটা মেন্টালি আপসেট আছে, কিন্তু রেগুলারলি থাকে, কোনো বাজে আড্ডা ফাড্ডা বাইরে কোথাও সেরকম যায় না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তারপরে মোটামুটি ও 1 বছর পুরো কাউন্সিলিংয়ে ছিল। এখন ও নিজেই ফিট আছে, নিজেই বলে আমি এখন ভালো আছি, এবং মেন্টাল ফ্রি আছে, শরীরও ভালো আছে, আর প্রবলেম একদমই নেই বললে চলে। তারপরে হঠাৎ একদিন আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে গেল, তখন আমি বাইরে ছিলাম, আমি গেছিলাম বাইরে, তখন বললো এরকম বাবা খুব অসুস্থ, ছেলে খবর পাঠালো যে এরকম হচ্ছে। তা আমি, কি ব্যাপার? না, বমি হচ্ছে আর খাওয়া দাওয়া কোনো কিছুই করছে না, তুমি শিগগিরই এসো। তা আমার দুদিন আসতে দেরি হলো, একটা কাজে গেছিলাম, বলছে তুমি না আসলে আমরা হসপিটালে অ্যাডমিশন করবো। আমি এসে দেখি এরকম পজিশন, বমি করছে, কোনো কিছু খেতে চাইছে না। তারপরে আমি কি করব, তখন রাত্রিবেলা আমি তখন ওই ম্যাডামকে ফোন করলাম, ফোন করার পরে উনি আমাকে ডিরেকশন যা দিলেন, আমার ঘরে সেসব নিউট্রিশন ছিল, তাই দিয়ে আমি শুরু করলাম। প্রোবায়োটিক, অ্যালোকনসেন্ট্রেট, এই দুটো ফার্স্ট শুরু করেছিলাম। সেই থেকে মোটামুটি 4 দিনের মধ্যেই কিওর হয়ে গেল, আর প্রবলেমটা নেই। তারপরে আস্তে আস্তে 1 বছর কেন, এখন তো প্রায় 2 বছর হতে চললো, এখন তো একদমই কিওর আছে। মানে এটা তারপরে কিন্তু ডাক্তার অবিশ্বাস্য দেখানো হলো, রেজাল্ট, গল ব্লাডারের স্টোন অপারেশন করতে এখনো পর্যন্ত হয়নি। মানে নর্মালি আমরা হয়নি। জানি গল ব্লাডার অপারেশন, স্টোন অপারেশন করতে হয়, কিন্তু ম্যাডামের হাজবেন্ড 2 বছর এখনো অব্দি করেনি। মানে ডাক্তার যখন ইমিডিয়েট বলেছিল, কিন্তু ম্যাডামের কাছে ইমিডিয়েট নিউট্রিশন থাকাতে ম্যাডাম কিন্তু এখনো পর্যন্ত অপারেশন করতে হয়নি। এটা জাস্ট অ্যামেজিং রেজাল্ট, এই সিস্টেম বলেই সম্ভব, কিন্তু আদার্স কোথাও হলে কিন্তু সঙ্গে সঙ্গে গল ব্লাডার বাদ দিয়ে দেয়। যেন প্রচন্ড পেইন হয়েছিল, হুম, ভমিটিং হচ্ছিল খুব, কিন্তু ওনার কাছে ছিল হচ্ছে আমাদের হাইড্রেট ছিল, প্রোবায়োটিক ছিল, অ্যালো কনসেন্ট্রেট ছিল, ইমিডিয়েট উনি খাওয়ানোর পর। তারপর উনি সেইভাবে ওনাকে রাখেন, এখনো পর্যন্ত কিন্তু ভালো আছে, সুস্থ আছে। তো থ্যাংক ইউ হচ্ছে আমাদের আমাদের স্মৃতি ম্যাডাম, অসম্ভব ভালো রেজাল্ট করেছেন, পুরো থ্যাংক ইউ। ফ্যামিলিকেও করিয়েছেন। আমার সবচেয়ে আচ্ছা, আনমিউট করুন ম্যাডাম, আনমিউট করুন। হ্যাঁ, গুড ইভিনিং। তো বললাম মোটামুটি সব দিক থেকে ভালো আছি, হেলদি লাইফস্টাইলেই এখন বাহ, আছি। তো আমার থ্যাংক ইউ একটু ম্যাডাম। অল্প প্রবলেম একটু হচ্ছে, আমি একটু তোমার সঙ্গে পরে কথা বলবো। ওকে ওকে, রাতে কল করবেন। ঠিক আছে। তো থ্যাংক ইউ ম্যাডাম হচ্ছে, এবং হচ্ছে আমাদের স্যামসাং থেকে একজন স্যার জয়েন করেছে, জানি না কথা বলতে পারবেন কিনা। স্যামসাং থেকে যিনি জয়েন করেছেন স্যার, একটু নিজেকে আনমিউট করুন। আসলে অনেকে জুমটাকে ইউজ করতে জানে না, বুঝতে পারে না, একদিন দুদিন ইউজ করলে আবার শিখে যাবে। রেডমি থেকেও একদিন জয়েন করেছে, কিন্তু তারা হচ্ছে না বলে হয়তো বুঝতে পারছে না, নো প্রবলেম। নেক্সট দিন হচ্ছে আবার লিঙ্ক দেবেন, নেক্সট দিন অবশ্যই তারা শিখে যাবে। তো আজকে আমরা একটা, এবার আমরা অ্যাবাউট হচ্ছে এডুকেশন পার্টে চলে যাচ্ছি। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে এমএনটি। এমএনটি মানে কি? মেডিকেল নিউট্রিশন থেরাপি। আচ্ছা মায়া ম্যাডাম বলুন, আপনি বই দিয়েছেন কিন্তু সে নিজেকে আনমিউট করে কিছু বলতে পারছে না, আনমিউট করুন। সাউন্ড, আপনারও সাউন্ড আসছে না, সাউন্ড আসছে না, আপনারও সাউন্ড আসছে না। এবং তাদেরও আমি অনেকবার মিউট, আমি বুঝতে পারছি আপনি তাদের কষ্ট করে লিঙ্ক দিয়েছেন তারা। আচ্ছা, স্যামসাং ফোন থেকে দেখুন, আপনার কাছে একটা দেখুন আনমিউট অপশন গেছে, আপনি একটু ভিডিওটা অন করুন এবং আপনি এই করুন, আনমিউট অপশনটা ক্লিক করুন। স্যামসাং ফোন থেকে যিনি জয়েন করেছেন স্যার, স্যামসাং ফোন থেকে যিনি জয়েন করেছেন, মেবি পারছে না, ঠিক আছে, নো প্রবলেম। তো আজকে উনি শিখেছে, কাল থেকে উনি অবশ্যই উনি ট্রাই করবেন যে উনি জয়েন করার, এবং জয়েন করলে রেগুলার ক্লাসটা শুনুন, ভালো লাগলে অবশ্যই ফোন করবে, কেন আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই হচ্ছে না।
পার্থ স্যারও পাগল আছে। আচ্ছা, আজকে আমাদের একটা আলোচনা করছি এমএনটি। এমএনটি মানে কি, মেডিকেল নিউট্রিশন থেরাপি। হ্যাঁ, আজকে আমরা সেই নিয়ে আমরা আলোচনা করব। মেডিকেল নিউট্রিশন থেরাপি কি? কারণ হচ্ছে আমাদের এই সিস্টেম হচ্ছে, নর্মালি দেখুন অনেক মানুষই হচ্ছে এই সিস্টেমে আসছে, তারপরে তারা নিউট্রিশনের নিচ্ছে, ট্রিটমেন্ট নিচ্ছে, নিয়ে ট্রিটমেন্ট নেওয়ার পর তাদের যে কঠিন কঠিন রোগগুলো ভালো হয়ে যাচ্ছে। তো নর্মালি কি, আমরা এই সিস্টেমে আসার আগে মেডিকেল মানে আমরা ছাড়া ওষুধ, ডাক্তার, মেডিসিন এবং হচ্ছে এগুলো ছাড়া আদার্স আমরা কিছু বুঝতাম না। এই সিস্টেমে আসার আগে কিছু হলে আমরা ডাক্তারের কাছে যেতাম, মেডিসিন খেতাম, এবং হচ্ছে নর্মালি দেখুন ওখানে অনেক যারা নার্সিং প্রফেশনে রয়েছে তারাও বিভিন্ন নার্সিং এর তারা সমস্ত মানুষকে পড়াচ্ছে, জানছে, কিন্তু বাট লাইফস্টাইল মডিফিকেশন বা নিউট্রিশনের ভ্যালু কি, কিন্তু সবার সাবজেক্টে নিউট্রিশন ছিল, বা নিউট্রিশনের কি ভ্যালু, একটা মানুষ নিউট্রিশনের মাধ্যমে কি করে ভালো হয়, এই সম্পর্কে ধারণা ছিল না। তো আজকে আমরা আলোচনা করবো এমএনটি, মেডিকেল নিউট্রিশন থেরাপি। গোলস অফ এমএনটি আমাদের এটাকে, এটা টু অ্যাচিভ এ মেনটেন এ মেটাবলিক কন্ট্রোল। এটাকে একটা মেটাবলিক, আমাদের যত সব রোগ বলি, যত রকমের ডিজিজ আছে, সুগার, প্রেশার, থাইরয়েড, তারপরে হচ্ছে লিভার, ডাইজেস্টিভ হেলথ, জয়েন্টের প্রবলেম, এবং হচ্ছে তার ক্যান্সার, এবং আরো যত রকমের রোগ আমার যেটা যেটা মনে পড়লো বললাম। রোগ প্রত্যেকটা হচ্ছে কি আমাদের মেটাবলিক ডিসঅর্ডার, মানে আমাদের মেটাবলিক যদি সিস্টেম যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে কিন্তু মেটাবলিক ডিসঅর্ডার হতে পারে। তা বলছে সেটা হচ্ছে কি আছে, দিলে তো একটা প্রোগ্রেসিং দ্য লং টার্ম, মানে একটা মানুষ ধরুন লং টার্ম যখন কোনো কন্ডিশনে ভুগছে, যেখানে আমরা এই সিস্টেমে বলি যেখানে মেডিকেল সায়েন্স হাত তুলে দেয়, সিস্টেম সেইখান থেকে মানুষকে তুলে নিয়ে আসে। কারণ আমরা প্রচুর রেজাল্ট দেখেছি যেখানে মেডিকেল সায়েন্স হাত তুলে দিয়েছে যে আর এই মানুষকে ঠিক করা যাবে না, আপনাকে লং টার্ম এই মেডিসিন দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে ডাক্তার বলেছিল, যে আমার হাজবেন্ডকে বলেছিল, আপনারা মেন্টালি প্রিপারেশন নিন, 6 মাস পেশেন্ট বাঁচবে। মেন্টালি আপনারা প্রিপারেশন নিতে শুরু করুন। কারণ হচ্ছে আমার হাজবেন্ড বলেছিল যে লিভার চেঞ্জ করলে, ট্রান্সপ্লান্ট করলে কি বাঁচবে না? বললো হয়তো আপনারা করতে পারেন, অনেক টাকার ব্যাপার, কিন্তু আদৌ ভালো হবে কিনা কিন্তু আমরা সেটাকে আপনাদের বলবো না, যে আপনারা অনেক টাকা খরচা করে লিভার ট্রান্সপ্লান্ট করে বাঁচবে কিনা পেশেন্টের সেরকম করে নেই। মানে যেখানে আমাকে মেডিকেল সায়েন্স হাত তুলে দিয়েছিল, সেখান থেকে নিউট্রিশন কিন্তু আমাকে তুলে ধরেছে। তার মানে এমএনটি মেডিকেল হচ্ছে, মেডিকেল হচ্ছে নিউট্রিশন থেরাপি। তাহলে কি, যখন যেখানে মেটাবলিক ডিসঅর্ডার, তার মানে যখন হচ্ছে আমাদের কি করে, এটা অ্যাড্রেসিং দ্য ইন্ডিভিজুয়াল নিউট্রিশন নিডস, মেনটেন অ্যান্ড প্লেজার অ্যান্ড ইউনিটি। তার মানে কি, যখন আমাদের কি করে, যেগুলো আমাদের নিউট্রিশন গুলো দরকার, যে 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 ক্ষেত্রে, মানে ধরুন কারোর যদি লিভারের প্রবলেম, কারোর ধরুন গাটে প্রবলেম, কারোর ধরুন আমাদের আর্থারাইটিসের প্রবলেম, কারোর ডায়াবেটিক প্রবলেম, প্রত্যেকটা সেইখানে গিয়ে গিয়ে মেটাবলিক সিস্টেম, সেখানে গিয়ে গিয়ে সেইখানে গিয়ে এমএনটি সিস্টেম কাজ করে। তাহলে এমএনটির ফুল ফর্মটা নিয়ে আমরা আলোচনা করি কি, নিউট্রিশন রেকমেন্ডেড টু দ্য ইন ইন্টারভেনশন অ্যান্ড দ্য এটা হচ্ছে এমনকি ডায়াবেটিক পেশেন্টের জন্য। ইম্পর্টেন্স দ্য কন্ট্রোলিং, দেখুন নর্মালি ডায়াবেটিক এবং হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং দ্য বডি ওয়েট অ্যান্ড রিডিউসিং দ্য রিস্ক অফ দ্য রিলেটেড যখন হচ্ছে আমাদের যে ডায়াবেটিস, প্রথমত একটা হচ্ছে যারা হাই, যাদের ওয়েট যাদের বেশি আছে, এবং আরেকটা হচ্ছে যাদের ওয়েট কম আছে বাট হচ্ছে বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি আছে। অনেকে দেখি যেমন রোগা মানুষের ডায়াবেটিক পেশেন্ট, তাহলে কি ক্ষেত্রে তাদের হচ্ছে বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি আছে। তার মানে দু ক্ষেত্রে মানুষ ইউজ করতে পারে, হচ্ছে ডায়াবেটিক হতে পারে। তা ডায়াবেটিকের সেইখানে বলছে দেয়ার রিক্স, যাদের হচ্ছে রিডিউসিং রিক্স অফ দ্য রিলেটেড অফ দ্য ডায়াবেটিক অ্যান্ড গ্রেট ইম্পর্টেন্স দেয়ারফর দা দোজ আর নিউট্রিশন রেকমেন্ডেড বাই দ্য স্টার্ট বাই দ্য কি করে আমাদের কনসিডারিং দ্য এনার্জি ব্যালেন্স অ্যান্ড দ্য ওয়েট, মেনটেন ওয়েট লস অ্যান্ড দ্য স্ট্রেট অ্যান্ড ন্যাশনাল হার্ট, লাংস, এগুলো। তাহলে কি কি কাজ করে, যখন আমাদের মেটাবলিক সিস্টেমকে আমাদের ইমপ্রুভ করে,
এবং যেখানে যেখানে আমাদের ডায়াবেটিকের যে সূত্রগুলো সেগুলোকে আমি আজকে ডায়াবেটিক নিয়ে নিউট্রিশন থেরাপি কি কি রোগ ভালো হয়, আমি প্রত্যেকদিন এক একটা সিরিজ করে আলোচনা করবো, আজকে অনলি ফর ডায়াবেটিক। কেন সব চ্যাপ্টারগুলো বলতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে। আজকে আমি ডায়াবেটিক নিয়েই বলছি। এমএনটি কি করে কাজ করে। ডায়াবেটিক ডায়াবেটিক হচ্ছে প্রধানত দুটো ক্ষেত্রে বললাম, একটা হচ্ছে যাদের ওয়েট বেশি আছে আর যাদের ক্ষেত্রে ওয়েট কম আছে বাট হচ্ছে মেটাবলিজম, তাদের হচ্ছে মাসেল অনেক বেশি উইক থাকে এবং তাদের ক্ষেত্রে হচ্ছে বডি ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি থাকে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের কি করতে হবে, ডায়াবেটিস করতে হয়। ডিক্রিজ দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে ওয়েট লস যাদের থাকে সে এফেক্টিভ টু টাইপ 2 ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে কি করে ইনসুলিন রেজিস্ট্যান্স পাওয়ার কমে যায়। ইমপ্রুভ দ্য মেজার্স অফ দ্য গ্লাইসেমিক অ্যান্ড দ্য, এবং এবং রিডিউস দ্য ব্লাড প্রেশার, এবং তার এটা হচ্ছে অনেকটা পরের স্টেজে চলে গেল। আচ্ছা, কজ অফ ডায়াবেটিক, ডায়াবেটিক কেন হয়? প্রথমত লাইফস্টাইলের জন্য, মানে খাওয়া দাওয়া ভুলভালের জন্য, মানে সঠিকভাবে খাওয়া দাওয়া না, বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়া, লাইফস্টাইল বাজে, এগুলোর জন্য হয়। ওবেসিটি, যারা অনেকটা বেশি ওভারওয়েটে আছে, অত্যধিক মাত্রায় যাদের স্ট্রেস রয়েছে, যাদের হচ্ছে অনেক সময় কি করে, অনেকটা হেরিডিটিও কাজ করে, 30% হেরিডিটি কাজ করে, মানে তার মানে ফ্যামিলিতে তারা যে খাদ্যাভ্যাসে পুরোনো দিনের লোকেরা ছিল সেই খাদ্যাভ্যাসে এখনো তারা সেটাই চলে যাচ্ছে, সেক্ষেত্রে হেরিডিটি কাজ করে। স্মোকিং যারা করেন, এবং সাম মেডিকেশন দেয়, কিছু কিছু মেডিসিন দেয়। অনেক সময় কিছু মেডিকেশন এমন দিল, হয়তো কোনো একটা স্টেরয়েড গ্রুপে ওষুধ দিল, স্টেরয়েড গ্রুপে ওষুধ খেয়ে তার কিন্তু ডায়াবেটিক হয়ে গেল। তার মানে ডায়াবেটিক অনেক ক্ষেত্রে হয়। আর একটা হচ্ছে যেটা হচ্ছে জেস্টারনাল ডায়াবেটিক, যেটা হচ্ছে প্রেগনেন্সি অবস্থায়, মা যখন 22 থেকে 25 সপ্তাহ থাকে ওই সময় একটা থাকে, প্রেগনেন্সি অবস্থায় ডায়াবেটিক থাকে। তা এর সিমটম গুলো কি কি হয় যখন আমরা ডায়াবেটিক্স এর প্রথম সিমটম কি বুঝতে পারি, আমাদের বারে বারে খিদে পাওয়া, মানে মনে হচ্ছে খাবার খাচ্ছি তারপরে মনে হচ্ছে যেন একটু খিদে পাচ্ছে, খিদে খিদে পাচ্ছে। অনেক সময় মনে হচ্ছে জল পিপাসা, সব সময় যেন পিপাসা পাচ্ছে, জল পিপাসা মরছে, তার মানে প্রি ডায়াবেটিক। এবং হচ্ছে অনেক সময় প্রত্যেকে অনেকে আছে এই ঘুম থেকে ওঠার পরে প্রচন্ড ক্লান্তি কাজ করছে, সবসময় মনে হচ্ছে প্রচুর টায়ার্ড হয়ে আছি, অনেক মানে অনেক ক্লান্ত। এবং হচ্ছে যেটা হচ্ছে, এবং তার সাথে হচ্ছে অনেক সময় কি করে, মানে চোখের দৃষ্টিশক্তিগুলো হালকা হয়ে আসছে, মানে একদম হালকা দৃষ্টিশক্তি হয়, তখন বুঝতে হবে তো। এবং হচ্ছে ডিজিনেস থাকে, এক্ষেত্রে আমাদের সিমটম গুলোকে দেখলে বুঝতে হবে অনেক প্রি ডায়াবেটিক। তার ট্রিটমেন্ট, ডায়াবেটিকের ক্ষেত্রে কি করতে হবে, তার ট্রিটমেন্ট কি, একটা হচ্ছে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, একই ট্রিটমেন্ট, ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডায়েট এক্সারসাইজ, এবং যার মেডিসিন চলছে আমরা সিস্টেমে আসার পরই ঝট করে তাকে বলি না আপনি মেডিসিন অফ করে দিন, আমরা বলি আপনার নিউট্রিশন চলবে, আপনার প্ল্যান চলবে, আপনার যেমন ভাবে ডায়েট দিয়েছে ডায়েট চলবে। তারপর যদি আপনার নর্মাল হয়ে যায় আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে তারপর আপনি মেডিসিন বন্ধ করবেন, আমরা কিন্তু সেই সাজেশন দিই। থার্ড ট্রিটমেন্টটা তাই বলছে ডায়েট এক্সারসাইজ, এবং কারোর যদি ইনসুলিন চলে তখন আমরা কি বলি আপনার ইনসুলিন চলুক, কিন্তু আপনি যখন এই লাইফস্টাইলটা লিড করবেন, নিউট্রিশন চলবে, তারপর যখন আপনার যখন সুগার লেভেল নর্মাল আপনি আপনার ডক্টরের সাথে কথা বলে ইনসুলিন বন্ধ করবেন। তার মানে এর একটাই হচ্ছে আপনি যদি ডায়াবেটিককে ভালো করতে হবে, ডায়েটকে ঠিক করতে হবে, তার সাথে এক্সারসাইজ করতে হবে। কারণ হচ্ছে মেডিকেল নিউট্রিশন থেরাপি ডায়াবেটিসের কথা বলছে যে আমাদের কার্বোহাইড্রেট নর্মালি কি দরকার, আমাদের খাবারের মধ্যে 30% 40% কার্বোহাইড্রেট দরকার। বাট আমরা কি করি, আমাদের কার্বোহাইড্রেট পরিমাণে 60 থেকে 70%, কেউ বা 80% কার্বোহাইড্রেট, অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করা। ফ্যাট নর্মালি আমাদের শরীরের মধ্যে গুড ফ্যাট 20% দরকার আছে। মানে নর্মালি হচ্ছে প্রেফারেবলি বা 30% আমরা গুড ফ্যাট বলে থাকি, কিন্তু যদি আপনি 20% ইনটেক করতে পারেন ভালো থাকবেন। কিন্তু সেখানে যাকে আমরা ফ্যাট 50 থেকে 60% আমরা হচ্ছে ফ্যাট, আমরা কি করি খাই প্রোটিন, আমাদের নর্মালি কি বলে বডি ওয়েটে পার কেজিতে 1 গ্রাম, কিন্তু এখন আমার সায়েন্স বদলে গেছে, এখন বলছে এক পার কেজিতে 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন দিন। হ্যাঁ, আপনার পার্সোনাল রিকোয়ারমেন্ট, আমি অনেকবার আপনাকে আনমিউট করলাম কিন্তু আপনি তো কথা বলতে পারলেন না। আমি একদম শেষে আপনার সাথে কথা বলবো, আপনি ক্লাসটা একটু শুনুন। আমি আপনাকে অনেকবার আনমিউট করার চেষ্টা করলাম, গ্যালাক্সি ফোন থেকে জয়েন করেছেন কিন্তু কে জয়েন করলেন, মেবি কোনো ই হচ্ছে ঠিক আছে।
এবং হচ্ছে কিন্তু সামহাও আমরা কি সেখানে প্রোটিন কত খাচ্ছি? নর্মালি যদি আমরা মেরে কেটে হতে সারা দিনে 15 থেকে খুব বেশি হলে হচ্ছে 17-18% বেশি প্রোটিন খাই না। কিন্তু মেন রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের প্রোটিন, কারণ আগে ছিল পার কেজিতে 1 গ্রাম। কেন প্রত্যেক দিন সায়েন্স বদলাচ্ছে। আজকে যদি আমরা সেই পুরোনো দিনে যারা সিস্টেম এসে সেইটা যদি নিজেকে আপডেট করতে না পারছেন, আপনার রেজাল্ট নেক্সট ভার্সনে যাবে না। কারণ হচ্ছে এখন বলছে পার, আগে বলতো পার কেজিতে 1 গ্রাম, এবার বলছে পার কেজিতে 1.5 থেকে 2 গ্রাম শরীরে প্রোটিন দরকার। এবার সেই কারণে হচ্ছে ফাইবার আমাদের শরীরে কি দরকার? 28 থেকে 30 গ্রাম দরকার। তাহলে মানে 28 থেকে 30 গ্রাম আমাদের শরীরে ফাইবার দরকার আছে যদি আমরা একটা সুস্থ লাইফস্টাইল লিড করি। তাহলে আমাদের সেই জন্য কি হচ্ছে, সেই সমস্ত কিছু কি করছে, এবার সেখানে আমাদের নিউট্রিশন কি করছে, আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এবং ফাইবার এবং হচ্ছে জল, এটাকে কিন্তু ব্যালেন্স করতে শেখাচ্ছে। কারণ হচ্ছে আমরা কি বলি প্রত্যেকদিন আমাদের ক্লাসে কি বলে, কার্বোহাইড্রেট, প্রোটিন নিয়ে আমরা রেগুলার বলি, ফ্যাট নিয়ে আমরা বলি, এবং ভিটামিনস মিনারেলস নিয়েও বলি, ফাইবার, ওয়াটার, মানে অল রিকোয়ারমেন্ট কিন্তু আমরা পূরণ করে দিচ্ছি। আমরা কিন্তু মেডিসিনে আপনার রিকোয়ারমেন্ট পূরণ হচ্ছে না, আপনাকে কোনো মেডিসিন দিচ্ছে, মেডিসিনের সাইড এফেক্ট হচ্ছে, তার ফলে কি হচ্ছে, কিডনি ধরছেন, কারোর হচ্ছে হার্টে প্রবলেম হচ্ছে, কারোর হচ্ছে নিউরো সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো আমরা নর্মালি দেখতে পাই। আমাদের সিস্টেমে একজন আছে, তাকে ডাক্তার নর্মালি তার খুব বেশি সুগার, যে খুব হাই সুগার তা নয়, 200 কত আছে বিপি, 256 না কত আছে, তাকে ডাক্তার দিয়েছিল 1000 পাওয়ারে ওষুধ। তার ওষুধের সাইড এফেক্টে তার ক্রিয়েটিনাইন, মানে ক্রিয়েটিনাইন বেড়ে গেছে। এবং হচ্ছে সেই কারণে কি হচ্ছে, মানুষ ডক্টরের কাছে যায়, ডক্টরকে বিশ্বাস করে, বাট যখন সিস্টেমে আসার পর সিস্টেম থেকে যেমন গাইডেন্স দেয়, আস্তে আস্তে ওনার সমস্যাটা নর্মাল হচ্ছে। এবং হচ্ছে নর্মালি মিনারেলস আর সোর্সেস, মিনারেলস এর মধ্যে নর্মালি কি হচ্ছে, আমাদের ক্যালসিয়াম দরকার, আয়রন দরকার, সিলেনিয়াম দরকার। ক্যালসিয়াম কেন দরকার হচ্ছে, বোনকে স্ট্রেংথ করে। আয়রন আমাদের কি করে, এইচবি, মানে আমাদের কি করে, মেনটেন এইচবি করে। আর সিলেনিয়াম আমাদের অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। তার মানে এগুলো মিনারেল, এগুলো সোর্স গুলোকে আমরা পাই। এবং হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের অ্যাভয়েড ইটলেস, যেগুলোকে আমরা খাওয়া আমরাকে বারণ করি, যেটা হচ্ছে আমাদের সিম্পলি সুগার, নর্মালি যেটা হচ্ছে আমাদের কোল্ড ড্রিঙ্কস এবং হচ্ছে হচ্ছে বিভিন্ন সুগারি আইটেম, মিষ্টি, চকলেট এবং হচ্ছে বিভিন্ন রকমের সুইট জিনিস, জিলেপি, এইসব মিষ্টি জাতীয় জিনিস, এগুলোকে আমরা কি বলি, টোটালি কাট আউট। কিন্তু সেটা কি ডায়াবেটিক কমাতে আপনাকে কিন্তু সেটা অবশ্যই জরুরি। আপনি হ্যাঁ এবার কি বলে একদম জীবন থেকে বাদ দিতে একদম মিষ্টি খাবো না, হ্যাঁ অকেশনালি একদিন একদিন খেতেই পারেন। নর্মালি যার ডায়াবেটিক নেই সে হয়তো কোনো অকেশনে দুটো মিষ্টি খেলেন, আপনি একটাই, কিন্তু আপনি মিষ্টিটা খেতে পারেন যদি আপনি ক্যালোরিটাকে কাট আউট করতে পারেন। একটা মিষ্টিতে কত ক্যালোরি থাকে? 400 ক্যালোরি। একটা গোলাপ জামুন খান, 400 ক্যালোরি। 400 ক্যালোরি করতে গেলে আপনাকে কি কত কত ক্যালোরি বার্ন আউট করতে হবে? 400 ক্যালোরি বার্ন করতে হবে। তাহলে আপনি যদি বার্ন করতে পারেন আপনি খান, যদি আপনি বার্ন করতে না পারেন যে ক্যালোরিটাকে, তাহলে সেটাকে ফ্যাট হিসেবে আপনার শরীরে ডিপোজিট থাকছে। তার মানে কি হবে, যদি আমি না আমি বার্ন করতে পারছি না, কারণ হচ্ছে আমি যদি হাই ডেন্সিটি এক্সারসাইজ করি, আমি সেটাও নিয়েও বলছি, তাহলে আমাদের কত ক্যালোরি বার্ন হচ্ছে, কিন্তু সেটা আমি বার্ন করতে না পারি, তাহলে আমি খাবো না। অ্যাভয়েড করুন হচ্ছে ডিয়ারি প্রোডাক্টস, মানে দুধ দিয়ে তৈরি জিনিস হচ্ছে ডেয়ারি। কারণ হচ্ছে আমাদের ডাইজেস্টিভ হেলথ যদি ভালো না, অনেক সময় কি আমরা আমরা বাইরে থেকে বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না না আমার ডাইজেস্টিভ হেলথ ভালো আছে, বাট হচ্ছে আপনার গাট ঠিকঠাক করে কাজ করছে না, যার ফলে ইনসুলিন সিক্রিয়েশন করছে না। সঠিকভাবে ইনসুলিন যদি সঠিকভাবে সিক্রিয়েশন হতো, আপনার ডায়াবেটিক লেভেল নর্মাল হতো। তার মানে আপনার গাট হেলথ খারাপ আছে। তার মানে গাটটাকে যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে কি হবে, আমাদের নর্মালি ডায়াবেটিক কমে যেতে পারে। তারপর কি হবে, আমাদের ক্যালোরি কি করতে হবে, আমাদের ক্যালোরি, যদি আমরা মিষ্টি খাই তাহলে ক্যালোরিকে কাট আউট করতে হবে। নর্মালি যদি আপনি স্লো ওয়াকিং, যদি হাঁটাহাঁটি করবেন, কত ক্যালোরি বার্ন হয়? 50 থেকে 100 ক্যালোরি বার্ন হবে। আপনি যদি রেগুলার সাইকেলিং করেন, 100 থেকে 150 ক্যালোরি বার্ন হয়। রেগুলার যদি আপনি গলফ খেলেন,
150 থেকে 200 ক্যালোরি বার্ন হয় যদি রেগুলার ডান্সিং করেন। 250 থেকে 300 ক্যালোরি বার্ন হয় যদি আপনি রেগুলার জিমনাস্টিক করেন। 300 থেকে 300 ক্যালোরি বার্ন হয় রেগুলার যদি আপনি জিম করেন। 500 ক্যালোরি বার্ন হয় যদি আপনি রেগুলার ফুটবল খেলেন বা জগিং করেন। তাহলে আপনার 400 থেকে 500 ক্যালোরি বার্ন হয় যদি আপনি সুইমিং করেন। তাহলে সুইমিং এ সবচেয়ে বেশি ক্যালোরি বার্ন হয়, 600 ক্যালোরি বার্ন হয়। তাহলে আপনি যদি এইগুলো করছেন তাহলে আপনি একটা মিষ্টি অবশ্যই খেতে পারেন, কারণ আপনি তো সেটাকে কাট আউট করে বার করে। যদি আপনি এগুলোর মধ্যে একটাও দেখছেন না আমার হচ্ছে না, তাহলে আমি বলবো না খাওয়াই ভালো। এবং হচ্ছে এবং যে একে কি করছে হচ্ছে, যদি আপনি একান্তই ধরুন আপনি খুব বিজি, আমি এগুলো পাচ্ছি না সময় করতে, তাহলে বললো সপ্তাহে আপনি 3 দিন 4 দিন করুন রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমরা রেগুলার বলছি করেন, কিন্তু খুব বিজি লাইফে আপনি একদম পারছেন না, তো সপ্তাহে 3 দিন 4 দিন চেষ্টা করুন একটু এক্সারসাইজ করার। তাহলে কি হচ্ছে আমাদের কি নর্মালি কি কি টিপস দিতে পারবো? এ হেলদি নিউট্রিশন ব্যালেন্স ইটিং প্ল্যান। আপনি এমন একটা ইটিং প্ল্যান করুন যেখানে আপনার নিউট্রিশন প্ল্যান থাকবে। যদি আপনি ডায়াবেটিক ফ্রি থাকতে চাইছেন, চুজ এ ভ্যারাইটি অফ ফুডস ফ্রম দ্য অল ফুডস। বিভিন্ন রকম ফুডস গ্রুপস আছে, সেগুলো থেকে আপনাকে ভ্যারাইটি। অনেকে দেখবেন সুগার কমানোর জন্য অনেক করলা খায়, এটা আমার বাবাকেও দেখতাম, আমার শাশুড়িকেও দেখতাম। যেটা হচ্ছে করলা, উচ্ছে, নিম পাতা, হাই গ্লাইসেমিক ফুড, যেটা আপনার সুগার লেভেলকে বাড়িয়ে দেয়। অনেকে দেখবে নিম পাতা সেদ্ধ করে জল খায়, অনেকে মেথি ভেজানো জল খায়। এগুলো হচ্ছে মিথ। নর্মালি এগুলোর সাথে সুগার ডায়াবেটিক কিন্তু কোনো রিলেটিভ নয়। হ্যাঁ, মেথি খাওয়া ভালো, শরীরের জন্য মেথি খান, উপকার আছে। কিন্তু যার ডায়াবেটিক পেশেন্ট আছে তিনি যদি নিম পাতার জল, ফোটানো জল বা কোনো তেতো জিনিস খাচ্ছেন, উচ্ছে করলা, তার কিন্তু হাই গ্লাইসেমিক, তার সুগার লেভেল কিন্তু স্পাইক করবে। আপনি ভালোবেসে খাচ্ছেন, একটু মাঝে সাঝে একটু আধটু খেতে পারেন, কিন্তু রেগুলার বেসিসে সুগার কমানোর জন্য খাবেন না একদম। মানে স্ট্রিক্টলি বারণ করছে, একদম খাবেন না যে অতিরিক্ত তেতো জিনিস। যে আমরা সবসময় লো গ্লাইসেমিক, তার থেকে আপনি আলুতে মিডিয়াম গ্লাইসেমিক, কিন্তু আলু একটা খেলে যত না ক্ষতি হবে তার থেকে আপনি উচ্ছে নিম পাতা খেলে বেশি ক্ষতি হবে। কিন্তু দেখুন এগুলো আপনারা ইসেতে আছেন, কিন্তু এই এই নর্মালি গুলো অনেক মানুষ জানে না, যার ফলে কি হবে, সুগার কমাতে গেলে, এটা আমার বাবাও কত দেখতাম, প্রচুর তেতো খেতে খেত, যার কি হলো হাই সুগার নিতে স্ট্রোকে মারা গেল। তার মানে আপনাকে চুজ এ ভ্যারাইটি ফ্রুটস ফ্রম অল দ্য ফ্রুটস। বিভিন্ন ফ্রুট যেমন হচ্ছে হোল গ্রেনস, বিভিন্ন রকম গ্রেনস থেকে আপনাকে কি কথা, আমাদের কার্বোহাইড্রেটের দুটো প্রকার বেরোয়, একটা সিম্পলি কার্বোহাইড্রেট, একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল কার্বোহাইড্রেট যেমন হচ্ছে কি শস্য দানা, বিভিন্ন ধরনের শস্য দানা থেকে, যেগুলো ছোকলা, মানে খোসা খাওয়া যায়। খোসার মধ্যে কি আছে, আমাদের ফাইবার আছে। আমাদের কত দরকার শরীরের জন্য, 25 থেকে 30 গ্রাম ফাইবার। তাহলে খোসা শুদ্ধ, আপনি যদি চাল খাচ্ছেন, লাল চালের আটা, মানে আমি বলছি লাল চাল বলতে আপনি মানে একদম ব্রাউন রাইসের কথা বলছি না, সেটা অনেকটা কালারিং দেওয়া হয়। নর্মালি যে দোকানে যেটা পাওয়া যায় আপনার মোটা চাল, লাল চাল, আপনি সেই চাল খান, সেটার মধ্যে অনেকটা বেশি ফাইবার পাবেন, যেটা আপনার শরীরের জন্য দরকার। আপনি যদি আটা খাচ্ছেন, আটায় অনেক সময় কি ভুসিগুলোকে ফেলে দেয়, বা অনেক এখন তো আমরা প্যাকেজিং আটা ইউজ করি। আপনি যদি সেই রেশনের যে নর্মালি যে গম, ছাটা গমের যে আটা, যেটা ভুসিতে পাওয়া যায়, ভুসিযুক্ত আটার রুটি খান, সেটার মধ্যে আপনার ফাইবার আছে। তার মানে আমাদের যেগুলোর মধ্যে আপনি ওটসে ফাইবার রয়েছে, বিভিন্ন রকমের সিডস খান আমাদের, এবং হচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু আমাদের ফলের মধ্যেও রয়েছে। মানে এবার যদি আমরা প্রত্যেকটা ফলে মানে, তার কিন্তু যে যে ফলগুলোকে খোসা শুদ্ধ খাওয়া যায় সেই সব ফলগুলোকে খান। তার মানে আমরা যদি আর যদি আপনাকে কি হচ্ছে সিম্পলি কার্বোহাইড্রেট, আর হচ্ছে কমপ্লেক্স, কমপ্লেক্স হচ্ছে যেটাকে একদম টোটালি আপনাকে বাদ দিতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কারণ কমপ্লেক্স হচ্ছে ভাজাভুজি, মিষ্টি জাতীয় জিনিস, এগুলো সুগারি আইটেম, এগুলোকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বাদ দিয়ে আপনাকে বেছে নিতে হবে যেটা হচ্ছে হাই ফাইবার রিচ কার্বোহাইড্রেট, সেটাকে আপনাকে বেছে নিতে হবে। নেক্সট হচ্ছে কি হবে, এবং হচ্ছে বিভিন্ন রকম ফ্রুটস, ভেজিটেবল, ইস্টে প্রত্যেক দিন, যেটা আমরা বলি রেগুলার কি বলি, আপনাকে প্রত্যেক দিন খাবারের মধ্যে ফল রাখবেন, রেগুলার কি করবেন, এবং বিভিন্ন রকমের স্যালাড রাখবেন। এবার ইনক্লুডেড যেমন সিট্রাস ফুড, ডার্ক গ্রিন, ডিপ ইয়েলো, মানে সবুজ, হলুদ, অরেঞ্জ, বিভিন্ন কালারিং ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল রাখুন, যেটা আপনি স্যালাডে বলা হয়। এবং ইট এ প্ল্যান্ট হাই ফাইবার ফুড লাইক এ হোল গ্রেনস,
এগুলোকে রাখুন, বিভিন্ন সিরিয়ালস এগুলো খাবারের মধ্যে রাখুন। তাহলে কি হবে, আপনার সুগার লেভেল কন্ট্রোল হবে। এবং ডিক্রিজ অ্যামাউন্ট অফ দ্য ফ্যাট মিলস, রোস্টিং দ্য অ্যান্ড দ্য ব্রোলিং, যেগুলো হচ্ছে ভাজাভুজি জিনিস একদম টোটালি আপনি বন্ধ রাখুন। যদি লিমিটেড ইনটেকে রেড মিটটাকে টোটালি বন্ধ করুন। চিকেন খেলেও বেস্ট পিস খাবেন, যেটা হচ্ছে চর্বি, যে যেগুলো চর্বি আছে সেগুলোকে অ্যাভয়েড করুন। যেটা আপনার চর্বি কম আছে চিকেনের যে পিসগুলোতে, সেগুলোকে খান। অ্যাভয়েডেড সল্ট, সল্ট একদম বন্ধ করবেন। কার্ড, কার্ডকে অ্যাভয়েড করবেন। অনেকে কি করে বাড়িতে পাতা টক দই, বাড়িতে পেতে যদি খেতে পারেন ভালো, কিন্তু দোকানের দই খাবেন না। এবং হচ্ছে স্মোকিং অ্যাভয়েড করুন, এবং বিভিন্ন রকম আচার এগুলো তো করুন। এবং যদি আপনার দুধ খেতে ইচ্ছে করে, একান্ত আপনি খুব দুধ ভক্ত, আমাদের তো শেকমেট রয়েছে, তারপরে অনেকে দুধ ভক্ত হয়, লো ফ্যাট দুধ খান, অনেকে দোকানে পাওয়া যায় লো ফ্যাট মিল্ক, সেগুলোকে অ্যাভয়েড করুন। ডেয়ারি প্রোডাক্ট খান। এবং অ্যালকোহল বা অনুগুলো জাতীয় অ্যালকোহল তো আপনি নর্মালি হচ্ছে ক্যান্সারের জন্য দেয়, অ্যালকোহলকে অ্যাভয়েড করুন। তাহলে কি হবে, নর্মাল আমরা যদি কি হবে সাইন কি কি, আমরা যখন ব্লাড প্রেশার সুগার লেভেল বাড়ছে, কি কি সাইন থাকবে, প্রচন্ড গলা শুকিয়ে আসবে, ফ্রিকোয়েন্টলি ইউরিন পাস হবে, সবসময় ক্লান্তি ভাব থাকে, এবং হচ্ছে আপনার যে কোনো কেটে গেলে ছেটে গেল সেখানে সহজে স্লো হিলিং, মানে সহজে হিলিং হবে না। হঠাৎ করে আপনার ওয়েট ভীষণ গেইন করতে শুরু করে দেবে, আপনার মাথার যন্ত্রণা হচ্ছে, চেস্ট পেন হচ্ছে, আপনার ফেসে অনেক সময় কি পাফিনেস চলে আসছে, আপনার যে কোনো যে ডিজিনেস লাগছে, তারপরে চোখের ভিশন গুলো আপনার মনে হচ্ছে পরিষ্কার আসছে না, জয়েন্টে পেন হচ্ছে, সোয়েলিং হচ্ছে, আপনার গাটে মানে পেটের ভেতরে গাঁটে সমস্যা হচ্ছে, কিডনিতে স্টোন হচ্ছে, এবং এগুলো বুঝলে প্রোস্টেটের সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে আপনার কিন্তু সুগার লেভেল বাড়ছে। তাহলে আপনাকে তখন থেকে নিজেকে প্রিকশন নিতে হবে। তার মানে আমাদের এমএনটি তে প্রথমে আজকে ডায়াবেটিক নিয়ে আলোচনা করবো, নেক্সট দিন আমি ক্যান্সার নিয়ে আলোচনা করবো, প্রত্যেকটা ডিজিজ নিয়ে আমি চেষ্টা করবো আলোচনা করার, যেটা আপনাদের পক্ষে ক্যান নিউট্রিশন কিভাবে আপনাদের প্রত্যেকটা অর্গ্যানসে প্রত্যেকটা সেলের মধ্যে গিয়ে কিভাবে নিউট্রিশন হেল্প করছে, সেটাকে আমি এগুলো বলার চেষ্টা করলাম। তো কারোর কিছু বলার থাকলে হ্যান্ড রাইজ করতে পারেন। কেউ কিছু বলতে চাইলে হ্যান্ড রাইজ করুন। আচ্ছা, একজন স্যার মেসেজ করছিলেন। আচ্ছা, আই ওয়ান্ট টু লিভ ডিউ টু দ্য মাই পার্সোনাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, নো প্রবলেম। উনি ওনার সমস্যার জন্য উনি বেরিয়ে গেছেন, নো প্রবলেম। আচ্ছা, কারোর কিছু বলার থাকলে হ্যান্ড রাইজ করতে পারে। আচ্ছা, মায়া ম্যাডাম কিছু বলবেন? তখন থেকে তো তোমার হ্যান্ড রাইজ করেই চলেছি, আমার কপালটাই খারাপ, না বুঝেছো? না, তোমার কপাল খারাপ না, তোমার কপাল ভালো বলে তো সিস্টেমে আছে, বলে অন্য কেউ যদি না, দিলে। আমি কখন থেকে তোমার হ্যান্ড রাইজ, ওরা খুলেছে, ওরা সাউন্ড শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না, সেটার জন্য তোমায় সেটা আমি কি বলছিলাম। করে করব? আমি তো এখানে ক্লাস করছি, আমি তাদের কিভাবে হেল্প করব? কারণ আমি তো ক্লাস করছি, আমি তো তাদের কাছে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, তারা যদি এখানে সাউন্ড শুনতে না পায়, আমি তো কিছু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। কারণ তখন আমি তো করা ক্লাস যায় করছি না তো। এইভাবে, এখান থেকে তো তাকে তাকে এইভাবে হেল্প করা যায় না। অন্য কেউ বাইরে থেকে ফোন করে তাকে হেল্প করতে পারে, আমি এখানে বসে তো তাদের হেল্প করতে পারবো না। না না, কিভাবে কোনটা খুলবে সেটা পারবে। আমি ওদের বলছি যে তোমরা অন করো, ভিডিওটা অন করো, করলে ওনাকে দেখতে পাবে ওনাকে। ওরা আমার হোয়াটসঅ্যাপে দেখো, হোয়াটসঅ্যাপ থেকে ওখানে লিঙ্কটা যোগাযোগ করো। দুজনকে আমার আগে অলরেডি জুম, বলা হয়ে গেছে। জুম ডাউনলোড না করলে হোয়াটসঅ্যাপে লিংক দিলে হবে না, আগে জুমটাকে ডাউনলোড করাতে হবে। করেছে তো, আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্ক ডাউনলোড সমস্যা হচ্ছে, তো নেটওয়ার্কের জন্য হতে পারে। পরে যখন দেখি বলছে আপনাকে দিয়ে, আরে আমাকে না, ঠিক আছে, লিঙ্কটাকে নো প্রবলেম। করো, ক্লিক নেক্সট করো। দিন যেদিন ক্লিক মার্কিউস করে ই দেখতে করবেন পাচ্ছে কিন্তু অবশ্যই, তোমার আওয়াজ, মার্কিউস অবশ্যই যেদিন চাইবে অবশ্যই তোমার হবে। আওয়াজ শুনতে পাচ্ছে না। মার্কিউস চাইলে অবশ্যই হবে। তোমাকে বলে রাখলাম, পরিসর, পরিসর শোনো না, পরিসর কুন্ডু, ওর খুব হাই সুগার, হাই সুগার, হোমিওপ্যাথি খাচ্ছে। আমি হোমিওপ্যাথিতে তোমার কিছু হবে না, তুমি এখানে জয়েন করে দেখতে পারো। তখন বলে আমাকে একটু পাঠান তো, কাল পরশু দিনই বলেছে। তখন আমি বলেছিলাম জুমটা ডাউনলোড করো, তবে জুমটা ডাউনলোড করার আবার পরে আবার কালকে আমাকে ফোন পাঠাবেন, করেছে। তারপরের দিন পাঠাবেন, রবিবার দিন স্যারের ক্লাস থাকবে। 2-3 দিন ট্রাই করতে করতে বললেন স্যারের পুরো ক্লাসটা, ক্লাসটা শুনতে। বিজি থাকলে হবে না, উনি লিখেছে আই ওয়ান্ট টু লিভ ডিউ টু দ্য মাই পার্সোনাল রিকোয়ারমেন্ট।
তো না ও পারছে না বার করতে। ঠিক আছে, নো আমি প্রবলেম, আর নেক্সট। স্যারের ক্লাসটা আমি প্রথমেই শোনাতে চাইছি না, কারণ স্যারের ক্লাসে প্রথমে একটু বিজনেসটা থাকে তো, সেই জন্য আমি শুনুক না, বিজনেসটা স্যারের ভালোতে এডুকেশনটা দেয় প্রথমে, এডুকেশনটা শুনুক। অনেক, তারপর তো স্যার টেস্ট করে শুনুক না, আজকে কালকে পরশু লিঙ্ক দিন না, অবশ্যই শুনুক। না, তোমার সাউন্ডটা পাচ্ছি না তো। আচ্ছা, সেটা বলছি আমার আমি তো কিছু ওনাকে দেখতে করার নেই। পাচ্ছি, কিন্তু তোমার আমি তো- সাউন্ডটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আর কারোর কিছু বলার আছে? আর কেউ কিছু বলবেন? তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, গুড নাইট।